ঠিক আছে, কে একজন স্লাইডটা পড়ুন। হরে কৃষ্ণ। হুম। ব্রাহ্মণ দীক্ষা কি? ব্রাহ্মণতর মূলোদ্ভূত গুরুর কাছে ব্রাহ্মণের দীক্ষা নেয়ার বহু দৃষ্টান্ত রয়েছে। ব্রাহ্মণোচিত গুণাবলী শ্রীমদ্ ভাগবতে 7:11-35 বর্ণিত হয়েছে। যস্য জল্লক্ষণং প্রোক্তং পুংস বর্ণভিব্যঞ্জকং যদন্যত্রাপি দৃশ্যত তৎ-তৈনব বিনির্দিশ্যতে। কারো যদি শূদ্র পরিবারে জন্ম হয় অথচ তিনি যদি সদ্গুরুর সমস্ত গুণ সম্পন্ন হন, তাহলে তাকে কেবল ব্রাহ্মণ বলেই নয়, উপযুক্ত যোগ্যতা সম্পন্ন গুরু বলে স্বীকার করতে হবে। এটিও শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশ। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তাই সমস্ত ব্রাহ্মণের বৈদিক বিধি অনুসারে যজ্ঞ উপবীত ধারণের প্রথা প্রবর্তন করে গিয়েছেন। কখনো কখনো ভজনানন্দী বৈষ্ণব সাবিত্র সংস্কার গ্রহণ করেন না। তার অর্থ এই নয় যে প্রচারের জন্য সেই প্রথা অবলম্বন করা হবে না। দুই প্রকার বৈষ্ণব রয়েছেন, ভজনানন্দী এবং বৈষ্ণবানন্দী। ভজনানন্দী প্রচারসায়ী নন, কিন্তু বৈষ্ণব জনসাধারণের মঙ্গলের জন্য এবং বৈষ্ণবের সংখ্যা বৃদ্ধির জন্য কৃষ্ণ ভক্তি তত্ত্ব প্রচারে উৎসাহী। ব্রাহ্মণের স্তর বৈষ্ণবের স্তর ব্রাহ্মণের থেকে ঊর্ধ্বে। প্রচারকদের ব্রাহ্মণ বলে চিনতে হবে, তা না হলে বৈষ্ণবের চিন্ময় অবস্থা বুঝতে ভুল হতে পারে। কিন্তু বৈষ্ণবের ব্রাহ্মণত্ব জন্মানুসারে নয়, কর্ম অনুসারে। দুর্ভাগ্যবশত নির্বোধ মানুষেরা ব্রাহ্মণ এবং বৈষ্ণবের মধ্যে। হরে কৃষ্ণ। ঠিক আছে, তো প্রভুপাদ এখানে আমাদেরকে আহ নির্ধারণ করে দিয়েছেন যে বিশেষ করে একটা, এখানে অনেক কিছু আপনি এই স্লাইডটা আপনারা ভালো করে পড়বেন বাসায়। এই স্লাইড থেকে আপনি পুরো ব্রাহ্মণের ইতিহাস সম্পর্কে জানতে পারবেন। যদি বলা হয় কেন প্রভু এখানের মধ্যে এমন কি আছে, তো দেখুন, প্রথম থেকে আপনারা দেখুন, বলছে যে কি, এটা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশ যে এরকম উপযুক্ত ব্যক্তি যারা হবে তাদেরকে, সে যদি শূদ্র পরিবারেও জন্ম হয় তাহলে সে ব্রাহ্মণ হতে পারে। তারপর দেখুন, শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তাই সমস্ত বৈষ্ণবের বৈদিক বিধি অনুসারে যজ্ঞোপবীত ধারণের প্রথা প্রবর্তন করে গেছেন। আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে, আপনারা সবাই পড়েছেন বা দেখেছেন এই লাইনটা? তার মানে এখন আপনারা সেটা বুঝেছেন, নাহলে তো নিশ্চয় প্রশ্ন করতেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, সরস্বতী ঠাকুরের পূর্বে কি যজ্ঞ উপবিধারণ করার কি কোনো প্রথা ছিলেন না? বা এটা, সেটা সরস্বতী ঠাকুর কেন প্রবর্তন করবে? সরস্বতী ঠাকুর আগে গৌর কিশোর দাস বাবাজি ছিলেন, ওনার আগে জগন্নাথ ভক্তি বিনোদ ঠাকুর ছিলেন, ওনার আগে জগন্নাথ দাস বাবাজি ছিলেন, ওনার আগে স্বরগোস্বামীরা ছিলেন। ঠিক আছে, তো আমার প্রশ্ন হচ্ছে, এখানে সরস্বতী ঠাকুরের কথা কেন বলা হয়েছে? কেউ যদি একটু এই মীমাংসাটা করে দিতেন, এই সিদ্ধান্তটা, পুরো ইতিহাস জানতে পারবেন। এখন দেখুন, ব্রাহ্মণ দীক্ষা কোত্থেকে শুরু হয়েছে, কিভাবে শুরু হয়েছে, কে উপবৃত্তি দিয়ে দেওয়ার প্রথা চালু করেছে, কিভাবে হয়েছে, সবকিছু জানতে। তো কেউ যদি এই লাইনটাকে মীমাংসা করে দিতেন। কিন্তু আমাদের মাতাজিদের অনেক দুঃখ, আমরা আমাদেরকে কেন পয়তা দেওয়া হয় না, বা উপযোগ্য উপবৃত্ত কেন আমাদেরকে দেওয়া হয় না, এই এটা পড়লেই আপনারা বুঝতে পারবেন যে কেন কি। কেউ কি পারবেন এই সিদ্ধান্তকে মীমাংসা করে দিতে? ঠিক আছে, তো আপনারা সবাই গুরু পরম্পরাকে দেখবেন, যে গুরু পরম্পরায় যারা আছে তাদের গায়ে কি নেই, সরস্বতী ঠাকুর ছাড়া বাকিদের কারো গায়ে হম পৈত নেই বা উপবীত নেই। ঠিক আছে, দেখবেন আপনারা খুললে, হ্যাঁ, ছবির মধ্যে বা বিগ্রহ আছে, বিগ্রহের মধ্যেও দেখতে পারেন। আমার প্রশ্ন হচ্ছে নেই কেন? ঠিক আছে, আবার এখানে বলছে সরস্বতী ঠাকুরের এই সমস্ত বৈদিক বিধি অনুসারে যজ্ঞ উপবীত ধারণের প্রথা প্রবর্তন করেছে। সরস্বতী ঠাকুর কেন করবেন? সরস্বতী ঠাকুর আগেও তো অনেক গৌড়ীয় বৈষ্ণব প্রথা তো রূপানুগধারা থেকে শুরু হয়েছে, রূপ গোস্বামী সৃষ্টি করেছেন, মহাপ্রভু সৃষ্টি করেছেন। তাহলে সেটা সরস্বতী ঠাকুর কেন করবেন? আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায়। ঠিক আছে, তো দেখুন, ব্রাহ্মণ দীক্ষাটা হচ্ছে
ব্রাহ্মণ দিক আমরা পরবর্তী দেখব যে গায়ত্রী মন্ত্রটা হচ্ছে সবচেয়ে গোপনীয় জ্ঞান, সবচেয়ে গোপনীয় জ্ঞান, সিক্রেট। এই মন্ত্রকে যারা এই পর্যন্ত ভুল প্রয়োগ করেছে, ঠিক আছে, এমন এমন ভুল প্রয়োগ হয়েছে সেটা আমরা পরবর্তী নেক্সট ক্লাসে দেখব। হ্যাঁ, তাদের যে কি অবস্থা হয়েছে সেটা বলার কোনো কি রাখে না। আমাদের মায়াপুরের মতো বিশাল গুরুকুল পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছে। আপনারা খবর নিয়ে দেখুন, মায়াপুর গুরুকুল এখন আহ, মানে মায়াপুর গুরুকুলের এখন পরিচালক এবং গুরু হচ্ছেন আমাদের কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য প্রভু, যিনি আমাদেরকে যোগ্য শিকার। যদি আমি ওনার কিছু ক্লাস করেছি, পরবর্তীতে ভিসা প্রবলেমের জন্য আমাকে চলে আসতে হয়েছিল ইন্ডিয়া থেকে, মানে সময় ছিল না, টাইমিং। তো কেন এরকম হয়েছে সেগুলো আমরা পরবর্তীতে দেখবো। But শুধুমাত্র এই ব্রাহ্মণ দীক্ষার কি হয়েছে, শুধু এই দীক্ষাটাকে আপনার ভুল প্রয়োগ করার কারণে, এর আগ পর্যন্ত সরস্বতী ঠাকুরের আগ পর্যন্ত কোনো কেউ হুম এই বৈদিক প্রথাটাকে সহজে কি করেনি, পাবলিক করেননি। যেমন এখন আমাদের পাবলিক দীক্ষা হচ্ছে, ঠিক আছে, ব্রাহ্মণ দীক্ষা হচ্ছে, অনেক ব্রাহ্মণ দীক্ষা হচ্ছে, অনেক গুরুদেব ব্রাহ্মণ দীক্ষা দিচ্ছেন, অনেক ব্রাহ্মণ মন্দির আছে, ভক্ত হচ্ছে। কিন্তু তখনকার দিনে এই ব্রাহ্মণ দীক্ষাটা ছিল সবচেয়ে গোপনীয় জ্ঞান। সেজন্য সমস্ত মানে কেউ এই ব্রাহ্মণ দীক্ষা অ্যাপ্লাই করার জন্য সাহস পেতেন না তখনকার দিনে, ঠিক আছে। পরবর্তীতে সরস্বতী ঠাকুর কৃপা কৃপা পরবশ হয়ে উনি আমাদের জন্য বিশেষ করে এই যজ্ঞ উপবিধ ধারণ করা এবং মাতাজিদেরকে ব্রাহ্মণ দীক্ষা দেওয়ার প্রথা উনি প্রচলন করেছিলেন। এর আগ পর্যন্ত কিন্তু মাতাজিরাও ব্রাহ্মণ দীক্ষা পাওয়ার কি মানে খুব কঠিন, মানে খুব রেয়ার ছিল মাতাজিদেরকে ব্রাহ্মণ দীক্ষা দেওয়ার। এবং মাতাজিরা প্রশ্ন করতে পারেন যে প্রভু কেন মাতাজিরা কি ব্রাহ্মণ দীক্ষার জন্য উপযুক্ত নয়? অবশ্যই উপযুক্ত হয়, কিন্তু কেউ সাহস করে সেই যোগ্যতা সম্পন্ন মানে সেই যোগ্যতা কি করতে যেতেন না ভয়ে। কারণ যিনি ব্রাহ্মণ হবেন তিনি, যেমন আমরা গতকাল দেখেছি, ঠিক আছে, বলা হচ্ছে ব্রাহ্মণের 9টি গুণ রয়েছে। তো 9টি গুণের প্রথম যেটা রয়েছে সম, ঠিক আছে, যে অন্তরিন্দ্রিয়ের যদি আপনার কি হয়, পবিত্রতা হয়, বা অন্তরিন্দ্রিয়গুলো যদি আপনার শুদ্ধি হয়, তাহলে বহিরিন্দ্রিয়ের কি হবে, হুম আপনার সেটার প্রয়োগ হবে। যদি মন যদি আপনার যদি শুদ্ধি না হয়, তাহলে আপনি সে মনে আপনার বাইরের ইয়া দিয়ে সৌন্দর্য দিয়ে আপনি কি করবেন, কারণ আপনার মন তো ওই দুষ্ট মন, কিসের তুই বৈষ্ণব, আমি সরস্বতী ঠাকুর বলছে। সেই জন্য তখনকার দিনে মানে ব্রাহ্মণ দীক্ষার জন্য অ্যাপ্লাই কেউ করতেন না, শুধু বয়ে। যদি কি হয় মানে যখন গুরুদেবের কাছে যাবেন তখন তো গুরুদেব তাকে প্রশ্নই করবেন, তখন গুরুদেবের সামনে যাওয়ার জন্য কিন্তু কি কি পেতেন না। পরবর্তীতে সরস্বতী ঠাকুর সে যজ্ঞ উপবীত ধারণের প্রথা প্রচলন করেছিলেন। কিভাবে প্রচলন করেছিলেন, তিনি গুরুকুলে যে সমস্ত স্টুডেন্টরা ছিল তাদেরকে প্রথম ব্রহ্ম গায়ত্রী দেওয়া হতো, মানে 1 নম্বর গায়ত্রী, ঠিক আছে, 1 নম্বর গায়ত্রী দেওয়া হতো এবং তাদের উপবীতের জন্য তিন তিন প্রকার মানে 3টা উপবীত তাদেরকে দেওয়া হতো, ঠিক আছে। তো এর পরবর্তীতে 6 গুণ, যারা আরো বেশি গুণ অর্জন করেন, এবং পরবর্তীতে যারা সন্ন্যাস দীক্ষা পায় তারা 9 গুণ পর্যন্ত উপবীত ধারণ করার কি পেয়েছিলেন, হ্যাঁ, বৈদিক নির্দেশনাটা পেয়েছিলেন। তো বলছে কি কখনো কখনো ভজনানন্দী বৈষ্ণব সাবিত্রী সংস্কার, সাবিত্রী সংস্কার মানে হচ্ছে কি গায়ত্রীর আর এক নাম হচ্ছে কিন্তু সাবিত্রীয়। হুম সাবিত্রী বলা হয়, এখানে সাবিত্রী সাবিত্র আসছে, তো সাবিত্রী সংস্কার গ্রহণ করেন না। বলছে যারা ভজনানন্দী, তার অর্থ এই নয় যে প্রচারের জন্য সে প্রথা অবলম্বন করা যাবে না। প্রভুপাদ এখানে বলছে যে কি যারা ভজনানন্দী হয় মানে শুধু ভজন করেন, হুম যেমন গৌরকিশোর দাস বাবাজি, জগন্নাথ দাস বাবাজি মহারাজ, ঠিক আছে, সেজন্য ওনারা কি করতেন না, হ্যাঁ, এই উপবিদ ধারণ করতেন না। তো প্রভুপাদ বলছে তার অর্থ এই নয় যে প্রচারের জন্য সে প্রথা অবলম্বন করা যাবে না, প্রচারের জন্য আপনাকে করতেই হবে। 2 প্রকার বৈষ্ণব প্রয়োজন, এক প্রকার হচ্ছে ভজনানন্দী আর এক প্রকার হচ্ছে গোষ্ঠানন্দী। আমরা কি নন্দী বলুন তো, আমরা কি ভজনানন্দী নাকি আমরা গোষ্ঠানন্দী? আমরা গোষ্ঠানন্দে, কেন? আমরা প্রচারের সাথে যুক্ত আছি তো। ওনারা প্রচার করতেন না, ওনারা প্রচার না করলে সর্বপ্রথম দ্য টিচিং ওরা অফ ভজন করতেন তো। ভজন করতেন, দ্য টিচিং অফ
শ্রী চৈতন্য মহাপ্রভু ইংলিশে গ্রন্থ লিখেছেন ভক্তিবিনোদ ঠাকুর। অক্সফোর্ড ইউনিভার্সিটি অক্সফোর্ড লাইব্রেরিতে এখনো সেই গ্রন্থটা আছে। ঠিক আছে। তো ওইটার উপর উনি সর্বপ্রথম ইংলিশে লিখেছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী ও শিক্ষা, এখন ছিল প্রভুপাদ ট্রান্সলেট করেছেন। সেই গ্রন্থ উনি কি করেছেন, প্রচার করেছেন। মহাপ্রভুর বাণীকে সর্বপ্রথম ইংলিশে প্রচার করেছেন ভক্তিবিনোদ ঠাকুর। ঠিক আছে। তাহলে ওনার কি প্রচার করতেন না, ওনারা আমাদের চেয়ে তারও 10 গুণ বেশি প্রচার করতেন। কিভাবে প্রচার করতেন শুনবো। আগে আমাদের গোপীনাথ প্রভু থেকে একটা প্রশ্ন নিয়ে আসুন, হয়তো কিছু বলতে চেয়েছেন। হ্যাঁ, গোপীনাথ প্রভু বলুন। গোপীনাথ প্রভু আছেন? যেমন আমরা ভজনও করি এবং প্রচারও করি, আমাদেরকে বলা হয় গোষ্ঠানন্দী। হুম। হরে কৃষ্ণ, এই বিষয়টা একটু আমি বলতে চাচ্ছিলাম। তো যারা গোষ্ঠীনন্দী যারা বচনানন্দী হন, তারা বলছেন প্রচারের বিষয়ে। ঠিক আছে। যেমন জগন্নাথ দাস বাবাজি মহারাজ বলুন, গৌরকিশোর দাস বাবাজি মহারাজ, আমরা তো প্রচার করার জন্য বাইরে যেতে হচ্ছে, আর ওনাদেরকে দর্শন করার জন্য লোকরা লাইন, মানে কি ওনাদের সময় নিতে হতো, সেরকম ছিলেন। যদি ওনাদের জীবনে যখন আপনারা আলোচনা করবেন, পাঠ করবেন, তখন দেখতে পারবেন। হ্যাঁ, ওনাদের প্রচারের সিস্টেমটা আরো বেশি উন্নত ছিল। ঠিক আছে। তো গোষ্ঠানন্দী মানে হচ্ছে যে কি, আমরা সকলে একত্রিত হয়ে বিধিভক্তি অনুসরণ করছি। ঠিক আছে। তো এই গোষ্ঠানন্দীর প্রথম যে থিম, সেটা হচ্ছে কি, আমাদেরকে প্রচার কার্যে সবাইকে কি করতে হবে, আহ, নিজেকে ক্রিয়া করতে হবে, উৎসর্গ করতে হবে প্রচার কার্যে। কারণ জনসাধারণের মঙ্গলের জন্য, বৈষ্ণবের সংখ্যা বৃদ্ধি করার জন্য, কৃষ্ণ ভক্তি তত্ত্ব প্রচারের জন্য উৎসাহী হয়ে এই কাজটা আমাদেরকে অবশ্যই করতে হবে। তো সেজন্য প্রভুপাদ বলছেন, যারা গোষ্ঠানন্দী এবং গজানন্দী হবেন, তারা উপবিদ ধারণ করুন আর না করুন, কিন্তু প্রচারের কিন্তু আমাদের, মানে বৈষ্ণবদের জন্য সেটা কি বাধ্যতামূলক। তো সেজন্য সেটা এখানে উনি উল্লেখ করেছেন। তো বৈষ্ণবের চিন্ময় অবস্থা বুঝতে বুঝতে ভুল হতে পারে। বলছে যে কি, আমরা বৈষ্ণবকে চিনতে ভুল করতে পারি, কিন্তু বৈষ্ণবের ব্রাহ্মণত্ব জন্ম অনুসারে নয়, কিন্তু কর্ম অনুসারে হচ্ছে আমাদের ব্রাহ্মণত্ব। তো এখানে ব্রাহ্মণ এবং বৈষ্ণবের মধ্যে পার্থক্যটা সহজে সহজে কেউ বুঝতে পারে না, বলছেন প্রপাত বলছেন। তো তো ব্রাহ্মণ এবং বৈষ্ণবের যে সবচেয়ে সুন্দর লক্ষণ দেখতে পাই আমরা বৈদিক শাস্ত্রগুলোতে, যেমন বৈশিষ্ট্যমণি আর হচ্ছে কে, বিশ্বামিত্র মুনির জীবনীতে। ঠিক আছে। তো বৈশিষ্ট্য বিশ্বামিত্র মুনিকে, মানে খুব আহ উনি খুব রাগান্বিত সবসময়, মানে কিন্তু ক্রোধের বশবর্তী থাকতেন। ঠিক আছে। তো বৈশিষ্ট্য মুনি কি করেছিলেন, বৈশিষ্ট্য মুনিকে বলা হয়েছিল যে বৈশিষ্ট্য মুনি যদি কোনোদিন বিশ্বামিত্র মুনিকে ব্রাহ্মণত্ব যদি স্বীকার করেন, তাহলে সেটা কি হবেন, উনি ব্রাহ্মণ বলে কি হবেন, সমাজে পরিচিত হবেন। কিন্তু বিশ্বামিত্র মুনি, সে এমন এমন কাজ করত বৈশিষ্ট্য মুনির সাথে, বৈশিষ্ট্য মুনি কখনোই তাকে ব্রাহ্মণত্ব স্বীকৃতি দেওয়ার কি ছিলেন না, পক্ষে ছিলেন না। এই যে আমাদের বলছে কর্ম অনুসারে, কিন্তু জন্মগত অনুসারে নয়। জন্মগত অনুসারে কিন্তু দুজনেই কিন্তু কি ব্রাহ্মণ, কিন্তু স্বীকৃতিটা পাচ্ছিলেন না কখনোই বিশ্বামিত্র মুনি। তো বিশ্বামিত্র মুনিকে বলছে, না তোমার আরো ব্রাহ্মণত্ব গুণ অর্জন করার জন্য তোমাকে আরো বেশি ওয়েট করতে হবে, আরো বেশি ওয়েট করতে হবে, আরো বেশি তোমাকে ট্রেনিং প্রাপ্ত হতে হবে। তো প্রতিদিন সে কি করতেন, এমনকি তার বৈশিষ্ট্য মুনির পুত্রদেরকেও মনে হয় তিনি হত্যা করেছিলেন। হ্যাঁ, যে তুমি যদি আমাকে ব্রাহ্মণত্ব স্বীকার না করো, আমি তোমার এইটা করব, এই ক্ষতি করবো, সেই ক্ষতি করবো, বিভিন্ন ভাবে হুমকি ধুমকি দিতেন। শেষ পর্যন্ত কোনো এক সময় হয়তো মনে হয় তাদের বাসায় রান্নার জন্য মনে হয় লবণ শেষ হয়ে গিয়েছিল। পরবর্তীতে তিনি বৈশিষ্ট্য মুনি বলছেন তার স্ত্রীকে যে যাও, তুমি লবণ নিয়ে আসো। কার বাসা থেকে? বিশ্বামিত্র মুনির বাসা থেকে। বলছে কি, তোমার মাথা ঠিক আছে, যে আমাদের ছেলেদেরকে কি করেছে, হত্যা করেছে, যে আমাদের এত এত ক্ষতি সাধন করে, মিনিটে মিনিটে কিভাবে ক্ষতি সাধন করবে সে চিন্তা করে, আমি সামান্য লবণের জন্য তার কাছে যাবো? হ্যাঁ, দরকার হলে আমরা লবণ ছাড়াই প্রসাদ পাবো, কিন্তু তারপরও আমি ওর বাসায় যাবো না। ঠিক আছে। তো দেখুন ব্রাহ্মণের চরিত্র কেমন হয়। তো বৈশিষ্ট্য মুনি বলছে যে দেখো, ও যেদিন বুঝতে পারবে যে সে ভুলগুলো করছে, হম সেদিনেই ওকে আমি ব্রাহ্মণত্ব স্বীকার করব। কারণ ব্রাহ্মণের প্রথম এবং প্রধান গুণ হচ্ছে যে কি, কখনোই কখনো কি করা যাবে না, ভুল কাজ করা যাবে না। সেই জন্য আমরা কালকে দেখবো যে, যদি আপনি, মানে কালকে বলতে পরবর্তী ক্লাসে, এটা কালকে না, এটা যে কোনো সময় হতে পারে। তো
যে আপনি যদি কোনো প্রকার ব্রাহ্মণ দীক্ষা তো নিয়েছেন, যদি আপনি কোনো প্রকার ভুল কাজে লিপ্ত হন তখন আপনার কি হতে পারে সেটা আমরা পরবর্তীতে দেখব। তো দেখুন, ব্রাহ্মণ ব্রাহ্মণ দীক্ষার গুরুত্বটা কি, গুরুত্বটা একটু একটু করুন। যে হরিনাম দীক্ষার পরও কেন আমরা ব্রাহ্মণ দীক্ষাটা নিই, তো সেটা এখানে বলা হচ্ছে। এটা ভাগবতমের একটা শ্লোক, এই শ্লোকটা একটু পাঠ করুন কেউ একজন। এটার অনুবাদটা বললে হবে। যথাযথ রাসায়নিক প্রক্রিয়ায় পার- পারদেয় মিশনে কাঁসা যেমন সোনায় পরিণত হয়, তেমনি যথার্থ সদ্গুরুর কাছে দীক্ষিত হয়ে উপযুক্ত শিক্ষার প্রভাবে মানুষ দ্বিজত্ব প্রাপ্ত হয়। হুম। এটা হচ্ছে চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় এই শ্লোকটা দেওয়া আছে, 108 নং শ্লোক, আপনারা দেখতে পাচ্ছেন। তো বলা হচ্ছে যখন আমরা প্রথমে হরিনাম দীক্ষা গ্রহণ করি তখন আমরা হচ্ছে এই পারদের মতো থাকি, মানে কাঁসার মতো থাকি। তো তার কাঁসার সাথে যদি পারদের কোনো মিশ্রণ ঘটে, সেটা যেমন সোনায় পরিণত হয়, ঠিক সদ্গুরুর কাছ থেকে আমরা যখন আহ গায়ত্রী মন্ত্র বা লাভ করি তখন কোনো একটা মানুষ দ্বিজত্ব প্রাপ্ত হয়। কালকে আপনাদের একটা প্রশ্ন ছিল, ব্রাহ্মণকে কেন দ্বিজ দ্বিজ বলা হয়? ঠিক আছে, এই প্রশ্নের উত্তর হচ্ছে এটা। ঠিক আছে, শাস্ত্র নিয়ে যদি আপনি উত্তর দিতে চান বা শাস্ত্রকে কেন্দ্র করে যদি বা শাস্ত্রের রেফারেন্স দিয়ে যদি উত্তর দিতে চান, আপনি এই শ্লোকটা বলবেন। শ্লোক বলতে না পারলে অনুবাদ বলবেন, রেফারেন্স বলবেন। ঠিক আছে, এই মানুষকে, তো যে কোনো ব্যক্তি কিভাবে দ্বিজত্ব প্রাপ্ত হয়, ব্রাহ্মণ কেন, ব্রাহ্মণকে কেন দ্বিজ দ্বিজ বলা হয়, এটা প্রশ্ন হচ্ছে যে কোনো কাঁসা যেমন পারদের মিশ্রণে সোনায় রূপান্তরিত হয়, ঠিক হরিনাম দীক্ষার পরে সেই ভক্ত হম সদ্গুরুদেবের সংস্পর্শে এসে সদ্গুরুদেবের কাছ থেকে দীক্ষা গ্রহণ করার পর সে পারদের সাথে, কাঁসার সাথে পারদের যখন মিশ্রণের প্রভাবে সে কি হয়, দ্বিজত্ব প্রাপ্ত হয়ে সে ব্রাহ্মণে পরিণত হয়, এবং ব্রাহ্মণ দীক্ষার ফলে তার মধ্যে সমস্ত গুণগুলো, দৈব গুণগুলো প্রকাশিত হতে থাকে। এই ব্রাহ্মণ দীক্ষার বিশেষ গুরুত্ব সম্পর্কে গুরু মহারাজের একটা ভিডিও আছে। তো আমরা চেষ্টা করব আপনাদেরকে সেই ভিডিওটা দেখাতে, যে গুরু মহারাজ সেখানে বলবেন ক্লাস সম্পর্কে। আমি একটু চেষ্টা করছি যে ভিডিওটা উম, আচ্ছা, দুঃখিত, এটা মনে হয় এখানে সফটওয়্যারটা নাই, ভিডিওটা সেজন্য এখানে প্লে হচ্ছে না। তারপর এটা আমরা পরবর্তীতে হলো আপনাদেরকে দেখার চেষ্টা করবো। গুরু মহারাজ আমাদেরকে বিশেষ একটা ক্লাস দিয়েছেন হম ব্রাহ্মণ দীক্ষার গুরুত্বের উপর, যে কেন আপনি ব্রাহ্মণ দীক্ষাটা নিবেন। ঠিক আছে, ওটার উপর বিশেষ উনি একটা ক্লাস দিয়েছেন ব্রাহ্মণ দীক্ষার গুরুত্বের উপর। তো পরবর্তীতে আমরা যদি সেটা শোনার সুযোগ পাই, এই ল্যাব কম্পিউটারটাতে মানে আপনার সফটওয়্যারটা না না থাকার কারণে ভিডিওটা প্লে হচ্ছে না। তো আমরা দেখব যে যে এই ব্রাহ্মণ দীক্ষা বা এই গায়ত্রী মন্ত্রগুলো কিভাবে উৎপত্তি হয়েছিল, বা বৈদিক গায়ত্রী মন্ত্রটা কি বা সন্ন্যাস তত্ত্বটা কি, সেটা আমরা দেখবো পরবর্তী স্লাইডে। তো আমাদের ইসকনে যে তিনটা দীক্ষাকে খুব গুরুত্ব সহকারে দেখা হয়। প্রথম দীক্ষাটা হচ্ছে হরিনাম দীক্ষা, দ্বিতীয় দীক্ষা হচ্ছে ব্রাহ্মণ দীক্ষা, তৃতীয় দীক্ষাটা হচ্ছে সন্ন্যাস দীক্ষা। তো সবচেয়ে বেশি আলোচিত দীক্ষা হচ্ছে আমাদের ব্রাহ্মণ দীক্ষা, কারণ এই ব্রাহ্মণ দীক্ষাকে নিয়ে কেন্দ্র করে সমস্ত কিছু ঘটনা ঘটে। ঠিক আছে, আর ব্রাহ্মণ দীক্ষা যদি একবার কেউ পেয়ে যায় তাকে তো আপনি আর আটকাতে পারবেন না। ঠিক আছে, সে তখন মহাকাশে উঠবে, তো তাকে তো আর ধরার কোনো উপায় নেই। এই
যে গায়ত্রী মহিমা বা গায়ত্রী মাধুরী বা গায়ত্রী মন্ত্র কিভাবে আপনাকে সন্ন্যাস পর্যন্ত নিয়ে যেতে পারে, সেটা আমরা এবার দেখব। যে এই বৈদিক গায়ত্রী মন্ত্রগুলো শুরু হয়েছে কিভাবে, হ্যাঁ, এবং গায়ত্রী মন্ত্র উৎপত্তি গুলো কিভাবে হয়েছে। তো এই সম্পর্কে আপনাদের যদি কারো কোনো ধারণা থেকে থাকে, বিশেষ করে এই গায়ত্রী মন্ত্র, যেহেতু আপনারা সবাই ব্রাহ্মণ হওয়ার উপযুক্ত বা উপযোগী, এখন শুধু আপনাদেরকে জাস্ট পরীক্ষাটা দিতে হবে। তো এই গায়ত্রী মহিমা, এই যে গায়ত্রী আপনি মানে মন্ত্রগুলো আপনি প্রাপ্ত হবেন, বা এই মন্ত্রগুলো কি বা কিভাবে সৃষ্টি হয়েছিল। গায়ত্রী কয়টা মন্ত্র আছে আপনারা কেউ কি জানেন? কয়টি মন্ত্র আছে? কেউ যদি জানেন একটু বলুন, শেয়ার করুন। এরকম 7টি। চারটি মন্ত্র, কি কি মন্ত্র আছে? সেটা যেমন তো প্রথমটা মনে হচ্ছে ব্রহ্ম গায়ত্রী, আর শেষেরটা হচ্ছে কাম গায়ত্রী। বাবা, আপনাদের তো মাধব দীক্ষা হয়ে গেছে, তাহলে আপনাদের সব জানে। না প্রভু, আপনি কালকে ক্লাসে, আজকে ক্লাসে বলেছিলেন এবং কালকে ক্লাসে বলেছিলেন। আচ্ছা, আমি বলেছি। ও হ্যাঁ প্রভু। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, সেটা আমাদের সকলের জানা উচিত। যে কারণ আপনি যদি কোনো জিনিসের ব্যবহার সম্পর্কে যদি পূর্বে না জানেন, পরবর্তী আপনি সেই জিনিসটা পাওয়ার পর যদি জানেন, তাহলে সেখানে ভুল করার প্রবণতা 100%। তো সেই জন্য আমরা কি করছি, মন্ত্রগুলো আমরা কখনো বলবো না, বা এটা প্রভুরও একটা বিশেষ, মানে প্রভুরও বিশেষ একটা ক্লাস আছে, হয়তো আপনাদেরকে সেটা উনি প্রদান করবেন। সেজন্য আমরা শুধু সাম্যক ধারণা দেবেন যে গায়ত্রী কেন আপনারা গায়ত্রীটা আপনারা নিতে চাচ্ছেন, সেজন্য আপনাকে বা গায়ত্রীর মন্ত্রগুলো কিভাবে সৃষ্টি হয়েছে। তো গুরুদেব আমাদেরকে কি করেন, তার শিষ্যদেরকে উনি 7টা বিশেষ গায়ত্রী মন্ত্র প্রদান করে থাকেন। তো প্রথম গায়ত্রী থেকে শুরু করে 7 নম্বর গায়ত্রী পর্যন্ত এই গায়ত্রী মন্ত্রগুলোকে বৈদিক গায়ত্রী মন্ত্র বলা হয়, যেগুলোকে ভগবান প্রথম ব্রহ্মাকে প্রদান করেছিলেন, এবং বেণু মাধ্যমে বা বাঁশির মাধ্যমে তিনি কি করেছিলেন, বেদমাতা গায়ত্রী বলা হয়েছে, বা গায়ত্রী মন্ত্রগুলোকে বেদমাতা বলা হয়েছে, মা বলা হয়েছে। ঠিক আছে। তো শ্রীকৃষ্ণের বেণু থেকেই গায়ত্রী মন্ত্রের কি হয়েছিল, প্রথম সৃষ্টি হয়েছিল। তো সেজন্য এই গায়ত্রী মহিমাটা হচ্ছে কতটুকু সেটা দেখবেন, এবং 3টি বেদের মূর্তিময় প্রকাশ গায়ত্রী স্মরণ করার ফলে ব্রহ্মা দিব্য জ্ঞান লাভ করেছিলেন। ঠিক আছে। তো দেখুন, তো কিসের মাধ্যমে এই গায়ত্রী মন্ত্র প্রদান করে? এটা হচ্ছে বেনু বেনু বাঁশি বাঁশি। ঠিক আছে। এটা আপনারা এটা রেফারেন্সটা পাবেন, রেফারেন্সটা আমি এখানে লিখে দেবো। এটা চৈতন্য চরিতামৃত মধ্যলীলায় প্রপাত উল্লেখ করছেন, এটা আমি পাঠ করছি। এটা যেহেতু একটু সিক্রেটলি এখানে কিছু দেওয়া আছে, সেজন্য আমি এটা স্লাইড করি নাই, তো সেজন্য আমি এটা পড়ছি, অর্ধেক থেকে পড়ছি, যেগুলো বাদ দেওয়া সেগুলো বাদ দিয়েছি। তো বৈদিক মন্ত্রের উৎস হচ্ছে শ্রীকৃষ্ণের বেনু, বেনু বা বাঁশির নিনাদ। নিনাদ মানে হচ্ছে শব্দটা। তো পদ্মাসন ব্রহ্মা শ্রীকৃষ্ণের এই বেনু নিনাদ শ্রবণ করেছিলেন, তার ফলে তিনি গায়ত্রী মন্ত্রে দীক্ষিত হয়েছিলেন। স্বরূপত চিন্ময় কার্যকলাপ সম্পাদন করতে হয়, এবং তাকে যদি মানে প্রবাদ বলছেন, যদি আপনি স্বরূপগত ভাবে চিন্ময় কার্যকলাপ যদি সম্পাদন করতে চান, আপনাকে অবশ্যই চিন্ময় গায়ত্রী মন্ত্রে দীক্ষিত হতে হবে, প্রবাদ বলছেন। তো এখানে কিছু উনি গায়ত্রী মন্ত্র লিখেছেন। তো সদ্গুরুর দ্বারা দীক্ষিত হয়ে কাম গায়ত্রী এবং কাম বীজ দ্বারাই শ্রীকৃষ্ণের কি করতে হয়, আরাধনা করতে হয়। এবার মন্ত্রগুলো দেখুন কিভাবে উৎপত্তি হয়েছে। ব্রহ্মসংহিতায় শ্রীকৃষ্ণের বংশীর এক সুন্দর বর্ণনা আমরা পাই। কৃষ্ণ যখন তার মুরলী বাজান, সে শব্দ তরঙ্গ ব্রহ্মার কানে বৈদিক মন্ত্র ওম রূপে প্রবেশ করেছিল। প্রথম শব্দ ভগবানের, যে শব্দটাকে বলা হয় প্রণব, হ্যাঁ, ওম আকারে তিনি সেটা ব্রহ্মার হৃদয়ে প্রবেশিত হয়েছিল, এবং ভগবানের সঙ্গে আমাদের সম্বন্ধ জ্ঞান সর্বোচ্চ ভগবত প্রেম সৃষ্টি হয়েছিল। তো চিন্ময় স্তরে শ্রীকৃষ্ণের মুরালির শব্দ তরঙ্গ ব্রহ্মার মুখের মাধ্যমেই প্রকাশিত হয়ে তা গায়ত্রী রূপ ধারণ করেছিল। তো বলা হচ্ছে এটা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা, বা যেটা আমি প্রথমে বলেছিলাম, ভক্তি বিনোদ ঠাকুরের প্রথম গ্রন্থ ইংলিশে, দ্য টিচিং অফ শ্রী চৈতন্য মহাপ্রভু। এই গ্রন্থের মধ্যে প্রপাত ট্রান্সলেট করছেন বা
উনি ব্যাখ্যা প্রদান করছেন যে গায়ত্রী মন্ত্রের প্রথম উৎপত্তি হয়েছিল ব্রহ্মাকে কেন্দ্র করে। ব্রহ্মাকে এই জ্ঞানটা প্রদান করেছিল ভগবান, তার বাঁশির মাধ্যমে তাকে এই মন্ত্রটা দিয়ে গায়ত্রী মন্ত্রে দীক্ষিত করেছিলেন। এখন বলতে পারেন কেন এত গায়ত্রী মন্ত্রের কেন এত মহিমা? কারণ গায়ত্রী মন্ত্রের এত মহিমা এই কারণেই যে গায়ত্রীর ফলে বা গায়ত্রীর দীক্ষার ফলে বা গায়ত্রী মন্ত্রগুলো লাভ করার ফলে আপনি সরাসরি কি হবেন, যে বিগ্রহ সেবা থেকে শুরু করে সমস্ত উন্নত সেবাগুলোর, মানে উন্নত বলতে এখানে এটা বোঝাচ্ছি যে সমস্ত গোপনীয় সেবাগুলোর সেবার সুযোগ লাভ করবেন, বিশেষ করে বিগ্রহ সেবার। এই বিগ্রহ সেবাটা কোনো গুরুদেব তার শিষ্যের প্রতি সম্পূর্ণরূপে 100% যদি কিনা হয়, নিশ্চিত না হয়, তাহলে তাকে বিগ্রহ সেবার কোনো শিক্ষা প্রদান করেন না। সেজন্য বিগ্রহ সেবার গুরুত্ব খুবই বেশি। এবং আপনাকে একটা চোখ বন্ধ করে প্রশ্ন জিজ্ঞেস করবে পরীক্ষার মধ্যে, ভাইবা পরীক্ষার মধ্যে, বিগ্রহ সেবার কি গুরুত্ব রয়েছে। সেজন্য বিগ্রহ সেবার গুরুত্বের উপর আমরা একটা ক্লাস, শুধুমাত্র একটা ক্লাস হবে শুধু বিগ্রহ সেবার উপর। বিগ্রহ সেবা আপনি কেন করবেন, কেন ব্রাহ্মণদিকে বিগ্রহ সেবার গুরুত্ব এতটুকু রয়েছে, সেই ক্লাসটা প্রভু শ্রীধর প্রভু প্রদান করবেন আমরা আশা রাখছি। তো ব্রাহ্মণ দীক্ষার মধ্যে সবচেয়ে গুরুত্ব হচ্ছে আপনার বিগ্রহ সেবা। সবচেয়ে অবাক হবেন কি জানেন, পৃথিবীতে এমনও অনেক পরীক্ষার্থী গিয়েছে, ঢাকা থেকে গিয়েছে, আমি নাম বলছি না, আমরা পরবর্তী খবর পেয়েছি, আমাদেরকে জানিয়েছেন অফিস থেকে, যে তারা গিয়ে বলেছে কি যে আমরা ভাসমান বিমুরারি সেবা করতে এসেছি, সেবা করি। সেজন্য আহ যেহেতু আমরা অল্টারে সেবা করতে পারি না, সেজন্য আমরা ব্রাহ্মণ দীক্ষার জন্য মানে অ্যাপ্লাই করেছি। কারণ গুরুদেবের প্রাণদন, জয়পাতাকা স্বামী গুরু মহারাজের প্রাণদন হচ্ছে ভাসমান বিমুরারি, যে বিগ্রহটা আমাদের মন্দিরে আছে। তো এখন সবাই যখন গুরু মহারাজের অফিসে গিয়ে যখন বলছে ভাসমান বিমুরারি সেবা করতে যাচ্ছে, বা এটা তো বিশাল কিছু। আহ কারণ গুরু মহারাজের প্রাণদন, তাও আর গুরু মহারাজের এখানে, তখন এখানে ওদেরকে কি ব্রাহ্মণ দীক্ষার জন্য সহজে দিয়ে দিয়েছে। আর পরবর্তীতে যখন আমরা জানতে পেরেছি ওই ভক্তগুলো আমাদের মন্দিরের কেউই না, বরং সেগুলো হচ্ছে ঢাকার ভক্ত। হ্যাঁ, এবং সাহেবাগের আন্ডারে ছিল ওরা, আমরা জানি, পরবর্তীতে আমরা খবর পেয়েছি। তো সেজন্য আমরা কি করেছি, আমরা বলছি, থাক, ঠিক আছে, হয়তো ভগবান কাকে না কাকে কিভাবে আশীর্বাদ করে, সেটা তো হতেই পারে। তখন ভাসমান বিমুরারির কথা বলার পর তাদের দীক্ষা হয়ে গিয়েছিল। ঠিক আছে, তো এইভাবে করে ব্রাহ্মণ ব্রাহ্মণত্ব লাভ করেছিলেন। তো যাই হোক, আমরা সেটা দেখব, বিশেষ করে ব্রাহ্মণের চরিত্র কেমন হওয়া উচিত বা ব্রাহ্মণের আচার আচরণ কেমন হওয়া উচিত, সে গল্পটার মাধ্যমে। যে গল্পটা আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে সমুদ্র মন্থনের লীলা। এখন আপনাদের একটা কাজ আছে, যেহেতু আমরা সারাক্ষণ বললে হবে না, আমি বললে হবে না, এখন আপনারা বলবেন, আমি শুনবো। ঠিক আছে? তো দেখি এখানে কোনো স্লাইড বাদ করেছে না, ঠিক আছে। গল্পহিত উপদেশ আপনাদের জন্য। এই গল্প থেকে আপনি কি করবেন, দেবতাদের গুণগুলো আপনি লিখবেন। আপনারা সবাই সমুদ্র মন্থনের লীলা জানেন, সেজন্য আমি বিশেষ কিছু বলছি না, শুধু এইটুকু বলতে পারি যে সমুদ্র মন্থনের সময় যে বিশেষ লীলাটা প্রকাশিত হয়েছিল, দেবতাদের আর অসুরদের মধ্যে একটা কি হয়েছিল, দ্বন্দ্ব হয়েছিল। এবং সে দ্বন্দ্বের ফলে তাদের মধ্যে কে প্রথম সর্বপ্রথম ভগবানের গিফটস গুলো গ্রহণ করবেন সেটা নিয়ে খুব তুমুল একটা ইয়ে হয়েছিল। পরবর্তীতে ভগবান সেটা নির্ধারণ করেছিলেন যে কোনো একটা গিফট যদি উঠে আসে, সেটা কোনো যে পক্ষের জন্য আসবে তার যদি না লাগে, সে চাইলে এটা চেঞ্জ করতে পারে, পরবর্তী জনের জন্য ছেড়ে দিতে পারে। পরবর্তী যেটা আসবে সেটা যদি ওদের না লাগে, সেটা ওরা চেঞ্জ করবে। এরকম করে বিশেষ ভগবান কিছু নিয়ম নীতি করে দিয়েছিলেন। এবং তাদের মধ্যে একটা কি কি শুরু হয়েছিল, তখন যুদ্ধ শুরু হয়েছিল। যেমন গোমাতা এসেছিলেন, গোমাতাকে আহ আমাদের ব্রাহ্মণরা গ্রহণ করেছিলেন বা দেবতারা গ্রহণ করেছিলেন। হ্যাঁ, তো বিভিন্ন সেখান থেকে ইয়ে উঠে এসেছিল, সেগুলো আপনারা জানেন, ভাগবতমের কাহিনীটা। তো সেখান থেকে, সেই লীলা থেকে আপনি এমন কিছু গুণাগুণ লিখুন যেটা সত্যি আসলে দেবতাদের পক্ষে ছিল, এবং সেজন্য ভগবান তাদেরকে চালাকি করে হলেও তাদেরকে অমৃতের কলসটা তাদের হাতে তুলে দিয়েছিলেন। না হলে ভগবান কেন এখানে আমাদের চালাকি করে একটা মেয়ে রূপ ধারণ করবে, মোহিনী রূপ ধারণ করে এই সমস্ত কার্যগুলো করবেন? নিশ্চয়ই দেবতাদের কিছু গুণাবলী ছিল। আপনি যদি ব্রাহ্মণ হন, আপনাকে এই গুণাবলীগুলো আপনাকে অর্জন করতে হবে। কেন অর্জন করবেন এবার সেটা বলছে। কারণ বলছে কি, যেমন আমরা শিখেছিলাম যে আহ ব্রাহ্মণের 9টি গুণ দমন। হম আপনাকে কি কি করতে হবে, যে এই যে ষড়ব্যাগগুলো, ইন্দ্রিয়গুলোকে আপনাকে দমন করতে হবে।
যদি আপনি সেটা যদি দমনে যদি ব্যর্থ হন, আপনি এখনো পর্যন্ত অনুশীলন করুন বা চেষ্টা করুন, কিন্তু আপনি ব্রাহ্মণ দীক্ষার জন্য কখনোই সেটা কি করবেন না, অ্যাপ্লাই করবেন না। ঠিক আছে? তো সেজন্য এমন কি, যেমন সেটা আমরা কোন ক্ষেত্রে দেখতে পাই, যে এই দেবতাদের এবং অসুরদের মধ্যে সমুদ্র মন্থন লীলার মধ্যে দেখতে পাই। অসুরদের কি হয়েছিল, যে মোহিনীকে দেখে তাদের সর্বাঙ্গ ইন্দ্রিয় দমন করার যে প্রবণতাটা, সেটা কখনোই ছিলেন না, এবং পরবর্তীতে তারা তার প্রতি ধাবিত হয়েছিল। এবং কিন্তু সেটা একমাত্র একজন বুঝতে পেরেছিল, যে ভগবান সেখানে বিশেষ একটা লীলা করছিলেন। হুম। তো সেইগুলো আপনারা জানেন। সেজন্য আপনাদের থেকে আমরা এখন একটু 5 মিনিট সময় দেব আপনাদেরকে কিছু লেখার জন্য। এবং আপনারা এই লীলাটা নিশ্চয়ই আমি অনেকটা বলে দিয়েছি, বা আপনারা ভাগবত করেন, আপনারা জানেন। সেজন্য আপনাদের থেকে আমরা শুনবো যে দেবতাদের আসলে কি কি গুণ ছিল, যার কারণে ভগবান তাদের পক্ষ নিয়েছিলেন। এই গুণগুলো আপনার জীবনে, বা আপনি যেহেতু একজন ব্রাহ্মণ হতে চাচ্ছেন, আপনার জীবনে কতটা খানি আপনি প্রয়োগ করতে পারেন, সে গুণগুলো আপনারা এবার একটু লিখুন, লিখে আমাদেরকে একটু বলুন। আপনাদেরকে 5 মিনিট সময় দিয়েছি, 5 মিনিটে আপনারা আলোচনা। হরে কৃষ্ণ। তো সকলকে স্বাগত আবারও আমাদের ক্লাসে, সকলকে স্বাগত জানাই। যে তো এখন আপনারা আমাদেরকে বলবেন যে দেবতাদের কি কি গুণ ছিল, যার কারণে ভগবান তাদের পক্ষ হয়ে, হ্যাঁ, ভগবান এই লীলাবিলাস করেছেন। এবং আপনি ব্রাহ্মণ দীক্ষা নিতে গেলে আপনার জীবনে এই গুণগুলো কিভাবে আপনি পর্যবেসিত করতে চান। এই হচ্ছে আমাদের উজ্জ্বল প্রভু, উজ্জ্বল বর্ণ প্রভু। হ্যাঁ প্রভু বলুন। হরে কৃষ্ণ। হুম। হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু, শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা প্রভু,
প্রথম আমি মানে কয়েকটা মানে গুণাবলী নোট করেছি আর কি। হুম মানে আমার কাছে মনে হয়েছে দেবতাদের এই এই গুণগুলো বিশেষ ভাবে ছিল আর কি। হুম সেটা হচ্ছে প্রথমে হচ্ছে আমার কাছে প্রথম যে গুণাবলীটা আসছে যে তাদের মধ্যে পরস্পর ডিসিপ্লিন শৃঙ্খলা ছিল। হুম ঠিক আছে, শৃঙ্খলাটা আমাদের যেটা ব্রাহ্মণের যেটা একটা গুণ, শৃঙ্খলা হুম এর সামনে। তারপরে তাদের পরস্পরের সহযোগিতাপূর্ণ মনোভাব ছিল, সহযোগিতা, হুম পরস্পরের সাথে যে কমিউনিকেশনটা করা, হুম যেটা একজন ব্রাহ্মণের যখন ভগবানে অর্চন করবে বা ভগবানের সাথে তখন আরো তো পূজারী থাকবে, তখন তাদের সাথে সহযোগিতার মনোভাব থাকা উচিত, এটা আমি হুম মনে করি ব্রাহ্মণ। তারপর হচ্ছে নিয়মানুবর্তিতা, হুম তারা একটা নিয়মের মধ্যে গণ্ডিবদ্ধ ছিল, যার হুম কারণে তারা কখনো এই যে সমুদ্র মন্থন যখন করেছে, তারা পরস্পর একটা নিয়ম কানুনের মধ্যে তারা সেটা করেছে, কেউ ব্যতিক্রম করেনি। হুম তারপরে পরস্পর তাদের মধ্যে সহনশীলতা ছিল, হুম তারা অত্যন্ত সহনশীল। যেহেতু সহনশীলতা না থাকলে একজন ব্রাহ্মণেরও সহনশীলতা না থাকলে সে ভগবানের সেবা পূজা তার পক্ষে অসম্ভব। কারণ ভগবানের সেবা পূজা অনেক কিছু মানে মানে এগুলা মানে কাজ করতে অনেক সেবার অনেক বিষয় আছে যেগুলাকে মানে ধীরে সুস্থে নিজেকে অনেক কন্ট্রোল করে করতে হয়, ঠিক আছে। হুম তো হুম আমি মনে করি এই গুণগুলি আমাদেরও অর্জন করা উচিত, যে গুণগুলা যদি আমরা যদি এই সমুদ্র মন্থনের লীলায় দেবতাদের এই গুণাবলী থেকে আমরা শিক্ষা নিতে পারি। ঠিক আছে, খুব সুন্দর। আমাদের উজ্জ্বল বর্ণপ্রভা অনেকগুলো পয়েন্টস, প্রায় 4-5টা পয়েন্টস উনি নোট করেছেন এই সমুদ্র মন্থনের লীলা থেকে। এবার আমরা জনার্দন প্রভুর কাছে যাব, প্রভুর নোটটা শুনবো। প্রভু বলুন। আমি যেটা প্রথমে বুঝতে পেরেছি সেটা হচ্ছে দেবতারা ছিল কৃষ্ণের প্রতি শরণাগত, হুম ভগবানের প্রতি শরণাগত ছিল এবং যেটা বলছে সেটাই তারা মেনে নিয়েছে। আমাদেরও এরকম আমাদের যারা প্রথম কর্তৃপক্ষ থাকে তাদের প্রতি আমাদের শরণাগত থাকতে হবে। যদি শরণাগতি আমরা না থাকি তাহলে আমাদের ভিতরে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তারপরে দেবতাদের ভিতরে সমগুণ ছিল, অর্থাৎ অন্তরেন্দ্রিয় এবং বহিরেন্দ্রিয় দুইটাই তাদের নিয়ন্ত্রণে ছিল, যেটা অসুরদের মধ্যে ছিল না। সেই গুণটা আমাদের মধ্যে থাকা উচিত। বা যারা ব্রাহ্মণ দীক্ষা নিতে আগ্রহী বা আমি, এটা থাকা উচিত, যদিও এখনো সেই গুণগুলা এখনো নাই আমার মধ্যে। তারপর আর একটা জিনিস হচ্ছে ধৈর্য। দেবতাদের প্রচুর ধৈর্য ছিল, সেটা হচ্ছে শরণাগতির কারণেই সেই ধৈর্যটা আছে তাদের। এই তিনটে আমি নোট করি। ঠিক আছে, আমরা এখন যাব গোপীনাথ প্রভুর কাছে। গোপীনাথ ভট্ট প্রভু, নোটটা শুনুন। তবু আমি যে বিষয়গুলো জানতে পেরেছি, তো বিশেষ করে ওখানে অনেকগুলো বিষয় উঠছে। তো এই যে কোনো সময় কোনো যুদ্ধ হলে বা আমাদের অনুকূল প্রতিকূল যখন কোনো পরিস্থিতি খারাপ হয়, তখন আমাদের কি করণীয়, ওনারা একটা সন্দেহ করেছিলেন। সন্দেহের মাধ্যমে তখন যেমন বাসকে না সহযোগিতা করেছেন ওনাকে। তো এই আমাদের এরকম কোনো পরিস্থিতিতে আমাদের কি করতে হবে, এরকম সন্ধি করতে হবে। এবং আরেকটা বিষয় আমরা জানতে পারছি, শিব ঠাকুর একজন বৈষ্ণব যে কত দয়ালু। যখন বিষগুলা উঠছেন তখন প্রথমে উনি বিষগুলা গ্রহণ করেছেন শুধু সমস্ত পশু পাখি সমস্ত জীবকে রক্ষা করার জন্য উনি এই বিষগুলি গ্রহণ করেছেন। এটা হচ্ছে বৈষ্ণবের যে একটা গুণ, ওখানে আমরা এই শিক্ষাগুলি গ্রহণ করতে পারি। তারপরে এই বৈষ্ণব বিশেষ করে দেবতাদের ইচ্ছা ছিল মানে ভগবানের সেবা করা, আর অসুরদের ইচ্ছা ছিল মানে ভোগ করা। তখন হুম ধর্মান্তরে ওদের ইচ্ছা ছিল ভোগ করা। তো এই বিষয়গুলো আমরা ওখান থেকে শিক্ষা পাই। হরে কৃষ্ণ, নন্দবর্তমান। হরে কৃষ্ণ, অনেক সুন্দর হয়েছে। আমাদের গোপীনাথ প্রভু অনেকগুলো পয়েন্টস নোট করেছেন, খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট পয়েন্টস, খুব সুন্দর। আনন্দরূপ প্রভুর কাছে যাই। বলেন কি? হরে কৃষ্ণ প্রভু, আমি কিছু নোটস করেছি, জানি না এটা সঠিক হবে। হুম, যতটুকু জানেন। দেবতারা ভগবানের প্রতি বিদ্বেষ পরায়ণ ছিলেন না,
তো একজন ব্রাহ্মণেরও কোনো পরিস্থিতিতে ভগবানের প্রতি বিদ্বেষ পরায়ণ হওয়া উচিত নয়। দেবতারা সবসময় ধর্মের পক্ষে ছিলেন এবং ধর্মপরায়ণ ছিলেন। তো একজন ব্রাহ্মণের অবশ্যই প্রতিটা পরিস্থিতিতেই ধর্মের পক্ষে থাকা উচিত। দেবতারা সংযমী ছিলেন ও তপস্বী ছিলেন। তো একজন ব্রাহ্মণের অবশ্যই সংযত এবং তপস্যা পরায়ণ হওয়া উচিত। ভগবানের প্রতি তাদের পূর্ণ আস্থা বিশ্বাস ছিল। একজন ব্রাহ্মণের অবশ্যই ভগবানের প্রতি পূর্ণ আস্থা বা বিশ্বাস থাকা উচিত। দেবতারা ভগবানের নির্দেশনা অনুযায়ী জীবনযাপন করতেন, ব্রাহ্মণেরও তাই করা উচিত। আর ভগবানের প্রতি তাদের পূর্ণ শরণাগত ছিল, যে অবশ্যই ভগবান বিপদ থেকে তাদেরকে রক্ষা করবেন। একজন ব্রাহ্মণের অবশ্যই এই গুণ থাকা উচিত। হরে কৃষ্ণ। ঠিক আছে। অনেক সুন্দর যে সজ্জন নিমাই প্রভু, সজ্জন নিমাই প্রভু থেকে শুনুন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। প্রভু, আমি যা মোটামুটি নোট করেছি, প্রভুরা অনেকে বলেছেন সেগুলা। দেবতারা সত্যগুণ অধিষ্ঠিত ছিলেন এবং ভগবানের প্রতি শরণাগত ছিলেন। কিন্তু আমি একটা আমার মনে আসতেছে, এটা সঠিক কিনা আমি জানি না। দেবতারা তার মনে করেন কোন একটা ব্যক্তি কোন বিশেষ দেবতার পূজা করছে, সেই কিছু তার থেকে প্রার্থনা করছে, তো সেটা দেওয়ার জন্য সে সরাসরি দেয় না, সেটা ভগবানকে কেন্দ্র করেই প্রদান করে। যেমন সরস্বতী দেবীর আমি প্রার্থনা করছি বিদ্যা, ভগবান সমস্ত জ্ঞানের মালিক হচ্ছে ভগবান, বিদ্যার উদ্দেশ্য হচ্ছেন ভগবান। সরস্বতী দেবী সেটা ভগবান থেকে প্রার্থনা করে তা প্রদান করেন। তো সেরকম আমরা যদি ব্রাহ্মণ হই বা ব্রাহ্মণদের উচিত নিজের শাস্ত্র বহির্ভূত কোনো কিছু নিজের মন করা কাউকে প্রয়োগ না করা। সেটা শাস্ত্রে যেটা বর্ণিত হয়েছে সেটাই সাজেস্ট করা উচিত। হরে কৃষ্ণ প্রভু, ঠিক আছে, সজ্জন নিমাই প্রভু, খুব সুন্দর হয়েছে। এটাই মনে হলো। ঠিক আছে। ঠিক আছে, আমরা আবার মিথিলা মাতাজির কাছে যাচ্ছি। হ্যাঁ, মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু। হুম, তারা এখানে প্রভু আত্মসংযমী ছিল। যখন মোহিনী মূর্তি উঠছিল তখন কিন্তু দেবতারা মোহিনী মূর্তির পিছনে লালায়িত হননি। খুব এরকম সুন্দর। এরকম রাইট, হতে হবে। কাঞ্চন ওনারা রাইট। প্রভু লক্ষ্য ছিল যখন অনেক ধন রত্ন উঠেছিল, অনেক মণিমাণিক করেছিল, কিন্তু অসুররা ওগুলো পিছনে ধাবিত হয়েছে, কিন্তু দেবতারা ওগুলোর পিছনে যায় নাই। তো আমি এই দুইটা প্রভু তো অনেকগুলো বলছি, আমি এই দুইটা বললাম আর কি। আমাদের শিরোমণি মাতাজি কোথায়? শিরোমণি মাতাজি, পরমেশ্বরী মাতাজি, মাতাজিরা কোথায়? মাতাজিদের থেকে প্রশ্ন বলুন। তো হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, মাতাজি বলুন। তো এখানে আমি একটুখানি পড়ছিলাম। হুম, এখানে যখন সমুদ্র মন্থন হয়েছিল তখন শিব তখন ওইটা কালকূটে পান করছিল আর কি। তো হুম, তখন পান করার পরে দেবতা এবং দানবের উৎসের মধ্যে পুনরায় মন্থন কার্য শুরু হয়েছিল। তখন একটা আহ, সুরভি বিমোহিত আবির্ভূত হয়েছিল, হ্যাঁ, হ্যাঁ, বিমোহিত গোমাতা। দেবতা। হুম, হ্যাঁ। তো এখন এখানে আবার একটা সুরভি গাভী উৎক্ষিত হয়েছিল। সুরভি গাভী কিন্তু অসুররা নিতে চায় নাই। হুম, কিন্তু মহিষীগণ এরা নিয়েছে, কারণ এটার মাধ্যমে তারা ঘি দুধ উৎপন্ন করে ভগবানের সেবা লাগাবে, সেজন্য তারা গাভী নিয়েছিল। তারপরে এখানে কারণ ওই অসুররা চাইছিল তো ধন সম্পদ চাইছিল, কিন্তু এম, মহিষীরা কখনো ধন সম্পদ চায় না, ওরা চায় যে ভগবানের সেবা করবে এই গাভী নিয়ে, দুধ নিয়ে আর কি। ঠিক আছে, খুব সুন্দর। রুদ্রনাথ প্রভু। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত। তো এগুলোর মধ্যে তো অনেক গুণ আমাদের বৈষ্ণবরা বলেছেন। তার মধ্যে আমি একটা বলতেছিলাম যে সন্তুষ্টি, যেমন আহ ওই যে পর্বতটা আপনার বাসুকী নাগ দিয়ে যে ঘুরাবে, তো এর মধ্যে আহ ঔষধদেরকে যখন দেয়া হয়েছিল লেজ দিয়ে, কিন্তু ওনারা নেই না। ওনারা বলছে কেন আমরা সাপের লেজ দেবো, আমরা মাথা ধরবো। তার কারণে ওদের হচ্ছে বিষের ইয়েটাও তাদের সহ্য করতে হয়েছে। তো এখানে আর দেবতাদেরকে ভগবান যেভাবে বন্টন করে দিচ্ছেন, ওনারা তাতে সন্তুষ্ট ছিলেন। আর পরোপকার ছিল আরেকটা, যে সমুদ্র মন্থনকালে যা উদ্ভূত হবে, যা হবে, সেগুলো
ওনারা যা ভাগে পাবেন তা তারা নিবেন, কিন্তু অসুরদের এটা হিংসাত্মক ছিল যে তারা যে ওগুলো তাদের আত্মকেন্দ্রিক ভাবে ব্যবহার করবেন, কিন্তু দেবতারা তারা পর উপকারে এগুলো ব্যবহার করবেন। এই কারণে ভগবান মোহিনী রূপ ধারণ করে যে অমৃত, তো অমৃত যদি দেবতাদেরকে দেয়া হয় তখন এরা কি জগতের মঙ্গল সাধন করবে, কিন্তু অসুরদেরকে দেয়া হলে এরা কি করবে, অমৃত লাভ করে এরা জগতের অনিষ্ট সাধন করবে। এই কারণে দেবতাদের কখনো অবলম্বন করেছেন ভগবান। আর ঠিক তেমনি আমাদের ব্রাহ্মণদেরকেও পর উপকারে হিতে সাধন করার জন্য পরিত্য করবেন, এমন গুণ থাকা উচিত ব্রাহ্মণ। হরে কৃষ্ণ প্রভু। ঠিক আছে, পরোহিতের জন্য দেখি না আবার লম্বা করে যজ্ঞের লিস্ট দেবেন না। ঠিক আছে, বলবেন আমাদের আহ এক প্রভু কালকে আমাকে বলছিলেন, কালকে নাকি পরশুদিন বলছে, প্রভু আমি দেখছিলাম, মানে উনি গণনা করতে পারে, মানে জ্যোতিষী আর কি। তো বলছিলাম যে প্রভু দেখছিলাম যে ওনার অনেকগুলো রাশি খারাপ যাবে, সেজন্য আমি ওনাকে 1,00,000 টাকার কি দিয়েছিলাম, পদ্ম দিয়েছিলাম। তো দেখি না আপনি আবার এরকম জনহিতের জন্য। তো আপনাকে যদি জিজ্ঞেস করে এত লম্বা পদ্ম কেন দিয়েছেন, তখন আপনি বলবেন জনসাধারণের হিতের জন্য, আপনার এই মঙ্গলের জন্য আমি এই পদ্ম দিয়েছি। ঠিক আছে, ব্রাহ্মণ দীক্ষার পর। ঠিক আছে, যদিও বা এটা আপনি করবেন না, আমরা আপনার সাথে একটু রস ঠিক আছে রস প্রভু। গ্রহণ করলাম। উৎফুল্ল প্রভু, বলুন। হরে কৃষ্ণ প্রভু। মানে আমি যেগুলো নোট করেছি সবাই বলেছে, তো আমার মনে হলো এই তারা শুদ্ধ ভক্ত ছিলেন এবং ভগবানের প্রতি পূর্ণ আত্মসমর্পণ ছিল। তাদের এই বিশ্বাস ছিল যে অবশ্যই রক্ষিব কৃষ্ণ বিশ্বাসে পালন। আমার মনে হুম, হয় একজন ব্রাহ্মণের এই গুণটা থাকা অবশ্যই অবশ্যই প্রয়োজন, যে ভগবান আমাকে রক্ষা করবেন। হুম, খুব সুন্দর বলেছেন উৎফুল্ল প্রভু। তো এই সমুদ্র মন্থনের বিশেষ লীলা থেকে যে গুণগুলো আমাদের নিজের জীবনে প্রয়োগ করব, সে গুণগুলো হচ্ছে, আমাকে প্রথমে দেখতে হবে একজন ব্রাহ্মণ যদি আপনি হন, আপনাকে গৌমাতার যে বিশেষ সেবা, সে সেবার দিকে আপনাকে কি করতে হবে, নজর দিতে হবে। সেজন্য বলছে বৈদিক শাস্ত্র আমাদেরকে 5টা জিনিসের উপর খুব বেশি ইয়ে করেছেন, যেমন গোমাতা, ব্রাহ্মণ, তারপর হচ্ছে শিশু এবং বৃদ্ধ, এদের উপর সেবা করার বিশেষ গুরুত্ব আরোপ করেছেন, যেটা আমরা সমুদ্র মন্থন থেকে পাই। যদি আপনি দেবতারা কি করেছিলেন, গোমাতাকে গ্রহণ করেছিলেন, সুরভি গোমাতাকে গ্রহণ করেছিলেন। ঠিক আছে, তারপর হচ্ছে যে কি, মিথিলা মাতা যেটা বলেছে খুব সুন্দর, যে আমাদের যে মোহিনী রূপ দেখে আমাদের কি করতে হবে, ইন্দ্রিয়গুলোকে দমন করতে হবে। যদি আমরা মোহিনী রূপ দেখে যদি সেই রূপের প্রতি আকৃষ্ট হয়ে যাই, তাহলে ব্রাহ্মণ দীক্ষার পরও আপনি ভুল কাজে লিপ্ত হবেন, যেটা কখনোই করা উচিত নয়। এবং আপনাদের ইয়া থেকে আরো এসেছে ধৈর্য, শরণাগতি, শুদ্ধ ভক্তের লক্ষণ, ওগুলো একজন ব্রাহ্মণের হওয়া উচিত। হুম, সেজন্য প্রথমে আমাদের বলছেন নিয়ম শৃঙ্খলা। ঠিক আছে, অসুররা বারবার ওখানের মধ্যে কি করছিলেন, কোনো না কোনো ঝগড়া বাজানোর পরিকল্পনা করছিলেন, কিন্তু দেবতারা সেখানে ধৈর্যের পরিচয় দিচ্ছিলেন। কারণ কারণ ওরা জানতেন যে ভগবান ওদেরকে সাহায্য করবে, কারণ ভগবানের প্রতি পূর্ণ আস্থা বা বিশ্বাস তাদের ছিল। সেজন্য সমুদ্র মন্থনের এই বিশেষ টিলারটা গ্রহণ করা হয়েছে। তো ব্রাহ্মণের এই গুণগুলো আসে কিন্তু তার কর্ম থেকে। ঠিক আছে, সেটা তার জন্মগত ভাবে নয়, সেটা প্রভুপাদ কিছুক্ষণ আগে বলেছে। তো এবার আমরা দেখবো যে ব্রাহ্মণ এবং বর্ণাশ্রম নিয়ে কি রয়েছে। শুধু ব্রাহ্মণ বলতে তো কোনো বর্ণ নেই, আরো কয়েকটা বর্ণ রয়েছে। তো এটা একটু কেউ একজন পাঠ করুন স্লাইড। এখন আপনারা গভীরতম বিষয়ে প্রবেশ করবেন। দেখুন দেখুন। কথায় বর্ণ হচ্ছে ভিন্ন ভিন্ন বৃত্তির বিভাগ, হুম, এবং আশ্রম হচ্ছে আত্ম উপলব্ধির পথে প্রগতির ক্রম। তারা উভয় পরস্পরের সাথে সম্পর্কযুক্ত এবং পরস্পর উপরে নির্ভরশীল। আশ্রম ধর্মের প্রধান উদ্দেশ্য হচ্ছে জ্ঞান এবং বৈরাগ্য জাগ্রত করা। ব্রহ্মচারী আশ্রম ভবিষ্যৎ জীবনের জন্য প্রশিক্ষণ স্থল। এই আশ্রমে শিক্ষা দেওয়া হয় যে এই জড়জগতে জীবের প্রকৃত আবাস নয়। বদ্ধ বদ্ধ জীবেরা জড়া প্রকৃতির, এবং তাই আত্ম উপলব্ধি হচ্ছে জীবনের পরম। সমগ্র আশ্রম ধর্মের উদ্দেশ্য হচ্ছে বৈরাগ্য সাধন। যিনি বৈরাগ্যের গুণ গ্রহণ সক্ষম, তাকে বৈরাগ্যের ভাব আহ, নি- নিয়ে গৃহস্থ আশ্রমে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়। হুম, তাই বৈরাগ্যের ভাব প্রাপ্ত হয়েছে যে তাই যে বৈরাগ্যের ভাব প্রাপ্ত হয়েছে সে তৎক্ষণাৎ চতুর্থ আশ্রম বা সন্ন্যাস আশ্রম সরাসরি ভাবে গ্রহণ করতে পারেন।
এবং হুম, ধন সঞ্চয় না করে তাকে কেবল দান গ্রহণের মাধ্যমে চরম উপলব্ধির জন্য দেহ ধারণ করতে হয়। গৃহস্থ আশ্রম আসক্তদের জন্য এবং বানপ্রস্থ ও সন্ন্যাস আশ্রম তাদের জন্য যারা জড়জাগতিক জীবনের প্রতি বিরক্ত হয়েছে। ব্রহ্মচর্য আশ্রম আসক্ত এবং বিরক্ত উভয়ের প্রশিক্ষণের জন্য। হুম। তো এটা হচ্ছে প্রথম স্কন্ধে নবম অধ্যায়ের একটা শ্লোকের তাৎপর্যের অংশ। তো এখানে প্রপাত আমাদেরকে নির্দেশ দিচ্ছেন কি, যে আমরা চাইলে গৃহস্থ আশ্রমে প্রবেশ করতে পারি, তাতে নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের যে যে আশ্রমের প্রধান উদ্দেশ্য হবে যে কি জ্ঞান এবং বৈরাগ্যকে জাগ্রত করা। আপনি যে কোনো আশ্রমে যান, আপনি চাইলে গৃহস্থ হন, কোনো সমস্যা নেই, আপনি সন্ন্যাসী হন, কোনো সমস্যা নেই, কিন্তু সব আশ্রমের একটা উদ্দেশ্য থাকতে হবে। তো সকল আশ্রমের একটা উদ্দেশ্য হচ্ছে আপনাকে প্রথমে হচ্ছে জ্ঞান, তারপর হচ্ছে বৈরাগ্য, যেটা ভক্তিদেবীর সাথে হয়েছিল, ওনার দুই ছেলে জ্ঞান আর বৈরাগ্য। ভাগবতমের মহিমাতে পদ্ম পুরাণে উল্লেখ করা হচ্ছে জ্ঞান আর বৈরাগ্য কি হয়েছিল, যে শীর্ণকায় হয়ে গিয়েছিল। তারপর পরবর্তীতে তাদেরকে ভাগবতের শ্লোক নারদ মুনি শুনিয়ে তাদেরকে পুনর্জীবিত করেছিল। এই যে জ্ঞানটা, যদি আপনি একজন ব্রাহ্মণ হন, আপনাকে প্রথমেই মাথায় রাখতে হবে, এটাই যে আপনি যে কোনো সিদ্ধান্ত দেওয়ার জন্য আপনাকে কি থাকতে হবে, সক্ষম থাকতে হবে। আপনার থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করার জন্য নামহট্টের ভক্তরা, নামহট্টের আহ নবীন ভক্তরা আপনার কাছে আসবে। এখন সেখানে যদি আমরা যদি কেউ হই, দোষে দণ্ডিত হই, তাহলে আর কিসের ব্রাহ্মণ? সেজন্য প্রথমে প্রপাত বলে দিয়েছেন, আপনি যে কোনো ধর্মে আপনি যান, কোনো সমস্যা নেই, কিন্তু সকল ধর্মের প্রধান উদ্দেশ্য হচ্ছে জ্ঞান এবং বৈরাগ্যকে জাগ্রত করা। তো সেজন্য বৈরাগ্য আপনাকে কি, ব্রাহ্মণ দীক্ষার পর, যে আপনি তার ব্রাহ্মণ দীক্ষার পর আপনি যদি কি সমস্ত বিষয় ভোগ যদি আপনি যদি পূর্বের ন্যায় আহ, জাগ্রত করে রাখেন, তাহলে কিন্তু হবে না। আস্তে আস্তে আমাদেরকে কি করতে হবে, যে জড় বিষয়ের প্রতি আমাদেরকে আসক্তি না কি করতে হবে, ত্যাগ করতে হবে। হুম। তার মানে এ না যে আপনি, যে আমাদের উজ্জ্বল বাবুর দোকান আছে, আহ, সে ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে একদম বন্ধ করে দেবে, না, সেরকম না। যে উনি বেশিরভাগ সময় কি করবেন, গ্রন্থ আদি অধ্যয়ন করবেন, কারণ উনি ব্রাহ্মণ, ওনাকে সিদ্ধান্ত দিতে হবে। তারপর কি করবেন, তিনি আহ নামহট্ট মন্দিরে বিভিন্ন এই যে ব্রত আদি আছেন, নিজে উদযাপন করবেন, সকলে উদযাপন করার জন্য উনি নিজে শিক্ষা দিতে পারেন, যেমন পরিবাস অতিথি করতে পারেন। ঠিক আছে, এরকম বিভিন্ন বৈরাগ্য আপনাকে কি করতে হবে। এখন দেখা যাচ্ছে যে কি আপনি একাদশীর দিন আরো বেশি করে খাওয়া শুরু করে দিয়েছেন, আর সবাইকে বলছেন এই কাল গতকাল পাণ্ডব নির্জলা একাদশী, উপবাস রাখো সবাই নির্জলা। না, সেরকম করে চাপিয়ে দেওয়া যাবে না। ঠিক আছে, তো সেই বৈরাগ্যর কোনো আবার দরকার নেই, যেটা কৃত্রিম। সে কথাটাই প্রভুপাদ এখানে বলছে যে আমাদেরকে বৈরাগ্যকে জাগ্রত করতে হবে। তো বর্ণাশ্রম নিয়ে আমরা এই জন্যই একটু আলোচনা করছি, বা বর্ণাশ্রম সম্পর্কে আপনাদেরকে এই জন্যই ধারণা দিচ্ছি। বর্ণাশ্রম সম্পর্কে একটা প্রশ্ন পরীক্ষায় আপনাদের আসবে, এবং এই প্রশ্নটা পরীক্ষায় আপনি চোখ বন্ধ করে পেয়ে যাবেন। লিখে রাখুন, বর্ণাশ্রম ধর্ম থেকে কেন কৃষ্ণ ভবনাময় শ্রেষ্ঠ, এবং সেটা কালকে আপনাদের বাড়ির কাজ। আপনারা জানেন যে অনেকেই অনেকেই অনেক মাতাজি প্রভুরা আছে, তারা প্রতিদিন আমাকে বাড়ির কাজ জমা দিচ্ছে, তো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তার মধ্যে হচ্ছে আমাদের জওহরলাল প্রভু আছে, ওনার দীক্ষিত নামটা ঠিক আমি এখানে ইয়ে করতে পারিনি। তারপর আমাদের রুদ্র প্রভু আছে। তারপরে আমাদের মাতাজি আছেন, পূর্ণেশ্বরী মাতাজি আছেন, আনন্দরূপ প্রভু আছেন। তারপর আমাদের ইয়া প্রভু, আমাদের আহ উৎফুল্ল প্রভু আছেন। ওনারা সবাই লেসন রেডি করে, আমাদের উজ্জ্বল প্রভু আছেন, ওনারা সবাই লেসন রেডি করে করে জমা দিচ্ছেন। ঠিক আছে, তো আমাদের ইয়া প্রভু জমা দিয়েছেন কালকে, জনার্দন বাবাজি, সবাই ক্লাসে বা জমা দিচ্ছেন অ্যাসাইনমেন্ট। খুব সুন্দর, যে আমার ভালো লাগছে যে আপনারা আসলে অধ্যয়ন করছেন। তো কালকে আপনাদের বাড়ির কাজ হচ্ছে এটা, যে বর্ণাশ্রম ধর্ম থেকে কেন কৃষ্ণ ভবনাময় শ্রেষ্ঠ বলুন। আপনি একদম চোখ বন্ধ করে ভাইবা বোর্ড আপনাকে প্রশ্ন করবেই করবে। ঠিক আছে, তো সেজন্য আপনাকে বর্ণাশ্রম ধর্ম সম্পর্কে একটু দেখাচ্ছিলাম, যে ব্রাহ্মণ তো হবেন। ঠিক আছে, যে যে প্রকারে হোক, বিশ্বামিত্রের মতো বৈশিষ্ট্য থেকে, বৈশিষ্ট্য মনো থেকে আপনি ব্রাহ্মণের স্বীকৃতি তো নিবেন। এখন নেওয়ার পর আপনাকে যদি প্রশ্ন করে, আপনি তো কৃষ্ণ ভবনাময় অনুশীলন করছেন, ভক্তি জীবন পালন করছেন, তাহলে বলুন কোনটা শ্রেষ্ঠ, কি বর্ণাশ্রম ধর্ম শ্রেষ্ঠ নাকি ভক্তি জীবন বা কৃষ্ণ ভবনাময় শ্রেষ্ঠ? কারণ প্রভুপাদ তো বর্ণাশ্রম ধর্ম প্রতিষ্ঠা করেছেন।
অনেকগুলো বর্ণাশ্রম টেম্পল আমাদের ইসকন থেকে এখন পরিচালিত হচ্ছে। ইসকন স্যালেম, ঠিক আছে, ইসকন ইন্ডিয়ায় একটা জায়গা আছে ইসকন স্যালেম, ভক্তি বিকাশ মহারাজের প্রচার কেন্দ্র ওখানে, ঠিক আছে। সেখানে উনি বৈদিক বর্ণাশ্রম ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন। মানে একটা শ্রেণী থাকবে যারা হচ্ছে কি ব্রাহ্মণ, তারা পূজা আদি অর্চনা আদি করবেন। আরেক শ্রেণী থাকবেন যারা গো, আহ উম, তারপর হচ্ছে বাণিজ্য, তারপর হচ্ছে গো সেবা, ওগুলো করবেন যারা বৈশ্য হবেন। আরেক শ্রেণী থাকবেন যারা হচ্ছে যে কি কি করবেন, ক্ষত্রিয় হবেন। তারা কি করবেন, সে মন্দিরকে সে এলাকাকে রক্ষা করার জন্য প্রোটেকশন দেবেন। এবং আরেক শ্রেণী হবেন যারা সমস্ত এই তিন বর্ণকে সাহায্য করার জন্য থাকবেন, ঠিক আছে। এভাবে করে তিনি একটা ভক্তদেরকে নিয়ে, ইসকন ভক্তদেরকে নিয়ে উনি একটা বর্ণাশ্রম মন্দির করেছেন, মানে নেটের মধ্যে পাবেন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, যদি বর্ণাশ্রম ধর্ম যদি এতই শ্রেষ্ঠ হয়, ঠিক আছে, তাহলে কেন আপনি কৃষ্ণ মহানাময় অনুশীলন করছেন? আপনি তো বর্ণাশ্রম ধর্মের একজন হতে পারেন। তো সেজন্য পরীক্ষায় আপনার একটা প্রশ্ন কিন্তু ওনারা জিজ্ঞেস করবেই করবে, যে বর্ণাশ্রম ধর্ম থেকে কেন কৃষ্ণ মহানাময় শ্রেষ্ঠ। এটা হচ্ছে আপনাদের কালকের বাড়ির কাজ। আপনারা শ্রীমদ্ ভাগবতমে যাবেন, প্রথম অধ্যায়ে যাবেন, দ্বিতীয় অধ্যায়ের প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের 2 নং শ্লোকের তাৎপর্যে প্রভুপাদ সুন্দর করে বর্ণনা দিয়েছে, কোনটা শ্রেষ্ঠ, কেন শ্রেষ্ঠ, কি কারণে শ্রেষ্ঠ। আপনারা সেখান থেকে সুন্দর করে নোট করবেন। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছে, আমি বলে দিচ্ছি না এই কারণে, কারণ আমি যদি সবকিছুই বলে দিই তখন আপনারা কাজ করবেন না। সেজন্য আপনারা পড়বেন ভাগবতম, ভাগবতমে পড়লে আপনারা পেয়ে যাবেন। কারণ এই শিক্ষাটা সম্পূর্ণ হচ্ছে কি ভাগবতম এবং চৈতন্য চরিতামৃতের উপর বেস করে, বৈদিক শাস্ত্রের উপর নির্ভর করে। সেজন্য আপনারা বর্ণাশ্রম ধর্ম কেন, বর্ণাশ্রম ধর্ম থেকে কেন কৃষ্ণ মহানাময় শ্রেষ্ঠ, আপনারা সেটা একটা নিরূপণ করবেন। নিরূপণ করে আমাকে আবার সুন্দর করে আজকের মতো হোয়াটসঅ্যাপ করবেন। আমি আপনাদের সে লেসনটা দেখবো আসলে আপনারা পড়ছেন কিনা, তখন আমরা বুঝতে পারবো। তো আসুন আবার সেক্ষেত্রে প্রভু পরবর্তী, রেফারেন্সটা আরেকবার বলবেন? এই লিখে দিয়েছি স্লাইডে, স্লাইডে দেখুন। আচ্ছা, 1, 2, 2। হ্যাঁ, 1, 2, 3 স্লাইডে লিখে দিয়েছি। যে প্রশ্নটা আসবে পরীক্ষায়, ওনারা কি করে জানেন, ওনারা একটা এখন নতুন সিস্টেম ইয়ে করছে। অবশ্যই তো প্রভাত এটা গুরু মহারাজও চেয়েছে এরকম, যে ওনারা প্রথমে আগের দিনে করা থেকে 10টা প্রশ্ন শুধু মুখস্থ নিলেই ওনারা ছেড়ে দিতেন। ওনারা এখন করছেন কি, যে ওই 10টা প্রশ্নের উপর সাম্যক ধারণা নিচ্ছেন, মানে ওই প্রশ্ন থেকে ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন করা হচ্ছে। তো যার কারণে তো ওনারা কি কি প্রশ্নগুলো করছেন বা কোন দিকে প্রশ্ন করছেন, সেটাই আমরা এখন সেজন্য দেখছিলাম যে এই প্রশ্নগুলো পরীক্ষায় এখন বেশি করা হচ্ছে। যে কৃষ্ণ মহানাময় যদি সবচেয়ে শ্রেষ্ঠ হয়, তাহলে বর্ণাশ্রম ধর্ম কেন, প্রভুপাদ বিভিন্ন জায়গায় প্রভুপাদ বর্ণাশ্রম ধর্মের গুরুত্বের উপর কি করেছেন, ক্লাস দিয়েছেন। কিন্তু বর্ণাশ্রম ধর্ম থেকে কৃষ্ণ মহারাজকে শ্রেষ্ঠ প্রতিপন্ন করেছেন ভাগবতের দ্বিতীয় স্কন্ধ। তো সেটা আপনারা আবার নোট করুন বা আপনারা ক্লাস রেডি করুন কেন কিভাবে সেটা করেছেন, তারপর লিখে কালকে আমাকে জমা দিবেন। হুম, তো সম্প্রদায় টপিকস আমাদের, যে 4টা সম্প্রদায় রয়েছে আমরা সবাই জানি। যে আমাদের গৌড়ীয় বৈষ্ণব সমাজ পরিচালিত হয় মধ্বাচার্যের শিক্ষা অনুসারে, মধ্বাচার্য শিক্ষা অনুসারে আমাদের এই গৌড়ীয় সমাজ পরিচালিত হচ্ছে। তারপর শ্রী সম্প্রদায় পরিচালিত হচ্ছে রামানুজাচার্যের শিক্ষা অনুসারে, রুদ্র সম্প্রদায় বিষ্ণু স্বামী এবং বল্লভাচার্যের শিক্ষা অনুসারে পরিচালিত হচ্ছে, এবং কুমার সম্প্রদায় নিম্বাতাচার্য পরিচালিত হচ্ছে নিম্বাতাচার্যের শিক্ষা অনুসারে। এই 4টা সম্প্রদায় এবং 4টা সম্প্রদায়ের যিনি প্রধান, তার সম্পর্কে আপনারা নোট করে রাখবেন। তো এই 4টা সম্প্রদায়, 4টা সম্প্রদায় এবং না না ঠিক আছে, 4টা সম্প্রদায় এবং 4টা সম্প্রদায়ের যিনি পরিচালক বা যার শিক্ষা অনুসারে আমরা সেটা সেই এটা পাচ্ছি, শিক্ষাটা পাচ্ছি, তাদের নামগুলো মুখস্থ রাখি, ঠিক আছে। যদিও বা এখান থেকে প্রশ্নটা শুধুমাত্র এমনি মৌখিক করা হবে, অত বেশি ডিপলি করা হবে না। তারপরও আপনারা মধ্বাচার্য, রামানুচার্য এবং বিষ্ণু স্বামী বা নিম্বাক
আচার্যের জীবনী সম্পর্কে একটু ধারণা নিবেন, যে মধ্বাচার্য কেন, এই ব্রহ্মমধ্য গৌড়ীয় সম্প্রদায় বলা হয় কেন আমাদেরকে, ঠিক আছে? কারণ এই সম্প্রদায়টি সৃষ্টি হয়েছে স্বয়ং ব্রহ্মা থেকে, ঠিক আছে? তো ব্রহ্মা থেকে সৃষ্টি হয়ে এই শিক্ষাটাকে পরবর্তীতে মধ্বাচার্য তিনি কি করেছিলেন, হ্যাঁ, উরুলুপিতে, যেটা আমাদের সাউথ ইন্ডিয়ায় একটা মন্দির রয়েছে উরুলুপি, সেখানেই সে মধ্বাচার্য সে ব্রহ্মার থেকে প্রাপ্ত জ্ঞানটা তিনি কি করেছিলেন, জনসাধারণের কাছে প্রকাশ করেছিলেন মধ্বাচার্য এই শিক্ষাটাকে। পরবর্তীতে সেই শিক্ষাটাকে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন দক্ষিণাত্যে প্রচারের জন্য দেশে গিয়েছিলেন, সমস্ত এই চার সম্প্রদায়ের শিক্ষাকে কেন্দ্র করেই উনি আমাদের বিশেষ করে ব্রহ্মমত গৌড়ীয়, সেজন্য গৌড়ীয় শব্দটা এখানে যোগ হয়েছে ব্রহ্মার সাথে, যে আমাদের এই গৌড়ীয় শিক্ষাটা, সেজন্য এটাকে বলা হয় ব্রহ্মমধ্য গৌড়ীয় সম্প্রদায়। এবং এই সম্প্রদায়ের যিনি তিনি হচ্ছেন মধ্বাচার্য, এবং তিনি একটা মতবাদ দিয়েছিলেন দ্বৈত মতবাদ। তার মতবাদকে বলা হয়, যে রামানুজাচার্যের মতবাদকে বলা হয় বিশিষ্ট অদ্বৈতবাদ, এবং বল্লভাচার্য বা বিষ্ণু স্বামীর মতবাদকে বলা হয় শুদ্ধ অদ্বৈতবাদ, এবং নিম্বাকাচার্যের যে মতবাদ সেটা হচ্ছে দ্বৈত অদ্বৈতবাদ। তো এই সমস্ত বাদ নিয়ে আপনাকে প্রশ্ন করবে না, প্রশ্ন করবে হচ্ছে এটা নিয়ে, যে নির্বিশেষবাদ এবং শূন্যবাদ, এই দুটো বাদ নিয়ে আপনাকে প্রশ্ন করবে ওরা, এবং ওই দুটো বাদ থেকে অবশ্যই প্রশ্ন আসবে। কিন্তু এখান থেকে শুধু আপনারা মধ্বাচার্য এবং রামানুজাচার্যের যে জীবনী রয়েছে, মহান জীবনী, সে সম্পর্কে আপনারা পরবর্তীতে জানার জন্য অবশ্যই পড়ে রাখবেন। তবে প্রশ্ন আসবে না, প্রশ্ন আসবে শুধু চারটা সম্প্রদায় এবং চারটা সম্প্রদায়ের যিনি প্রধান তার নামটা, সেটা আপনার মুখস্থ রাখবেন। এবং পরবর্তীতে আপনাদের যদি সময় সুযোগ হয় যে দ্বৈতবাদ কি, বিশিষ্ট অদ্বৈতবাদ কি, এবং শুদ্ধ অদ্বৈতবাদ কি, দ্বৈত অদ্বৈতবাদ কি, সেটা আমরা আপনাদেরকে বলবো। বা আজকে সময় থাকলে আজকে একটু আমরা আলোচনা করবো এই সম্পর্কে, সংক্ষিপ্ত করে, যে দ্বৈতবাদ কি বা বিশিষ্ট অদ্বৈতবাদ কি, এবং শুদ্ধ অদ্বৈতবাদ কি, এবং দ্বৈত অদ্বৈতবাদ কি। এই চার মতবাদকেই ওনারা কি করেছিলেন, জগতে প্রচার করেছিলেন, বিশেষ করে মধ্বাচার্য, রামানুজাচার্য এবং বিষ্ণু স্বামী আর নির্বাকাচার্য। রামানুজাচার্যকে হয়তো আমরা সবাই জানি বা চিনি, যেহেতু সাউথ ইন্ডিয়ায় আমরা যাওয়া আসা হয়, ওখানে রামানুজাচার্যের সবচেয়ে কি বেশি অনুসারীরা বেশি। তার মধ্যে এখন নতুন ইয়ে হয়েছে আমাদের শিলজগতের স্বামী গুরু মহারাজ, তিনি সেখানে গিয়ে প্রচার করে করে সেখানের মধ্যে অনেক বড় বিশাল প্রোগ্রাম করে, সেখানে আমাদের কি হচ্ছে, এখন দীক্ষা অনুষ্ঠান হচ্ছে গুরু মহারাজের। হ্যাঁ, শ্রী চৈতন্য মহাপ্রভুর পরে যদি গৌড়ীয় বৈষ্ণব সমাজে কোন একজন ব্যক্তি সেখানে প্রচার করে থাকেন, সেটা হচ্ছে আমাদের শিলজয় পতাকা স্বামী গুরু মহারাজ ইসকনের একজন জিডিসি এবং দীক্ষা গুরু। তিনি সেখানে প্রচার করছেন এখন, কারণ ওই এরিয়াটা হচ্ছে সম্পূর্ণ রামানুজাচার্যের ভক্তদের এরিয়া, ওনারা সেটা সেখানে প্রচার করেন। তো দেখুন, আপনাদেরকে এই মতবাদ থেকে আপনাদেরকে প্রশ্ন করবে, যে মতবাদ হচ্ছে নির্বিশেষবাদ এবং শূন্যবাদ। সেখান থেকে আপনাকে কি প্রশ্ন করবে, সেখান থেকে আপনাকে প্রশ্ন করবে যে কি নির্বিশেষবাদে ভগবানটা কিরকম হয়, বা নির্বিশেষবাদীদের কাছে ভগবান কিরকম হয়, এবং সবিশেষবাদীদের কাছে ভগবান কিরকম হয়। এই প্রশ্নটা আপনাকে পরীক্ষায় মাস্ট করবেন, ঠিক আছে? এই প্রশ্নকে ঘুরিয়ে আরো করতে পারেন যে সবিশেষবাদে ভগবানটা কি রূপ। হম তো আপনাকে যদি প্রশ্ন করে, তখন আপনি কি উত্তর দিবেন? নির্বিশেষবাদে ভগবান কি রূপ, দেখি বলুন তো, কে একজন হাত তুলে বলুন, নির্বিশেষবাদের ভগবানটা কিরকম রূপ? হরে হ্যাঁ, কৃষ্ণ প্রভু। বিশেষভাবে ভগবান হচ্ছেন নিরাকার। ভেরি গুড, খুব সুন্দর আছে। নির্বিশেষ মানে তো জিরোবাদ, ঠিক আছে? ওখানে ভগবান থাকবে কোত্থেকে, ঠিক আছে? তো শূন্যবাদটা কি বলুন তো মাতা? হরে কৃষ্ণ, শূন্যবাদ মানে ওরা শূন্যে বিলীন হয়ে যাবেন, ওদের কিছুই নেই, কারণ শূন্যে বিলীন নির্বিশেষ হয়ে নির্বিশেষবাদটা কে প্রচলন করেছিলেন? সেই বিশেষবাদ প্রচলন করছেন শঙ্করাচার্য, আর ভেরি গুড, হচ্ছে বুদ্ধ। বুদ্ধদেব, ঠিক আছে। নির্বিশেষবাদ মানে হচ্ছে, তো আপনাকে এখানে একটু প্রশ্ন করবেন, নির্বিশেষবাদ মানে হচ্ছে অনেকটা যোগীদের হৃদয়ে ধ্যানস্থ হওয়ার মতোই, পরমাত্মাকে দর্শন করার মতোই। তো নির্বিশেষবাদের মধ্যে কিন্তু ভগবানকে পূর্ণরূপে দর্শন করা যায় না, ঠিক আছে? যেমন একটা ট্রেন আসলে, আমরা যদি প্রথমে ট্রেনের আলো দেখে যদি বলি যে ট্রেনটা হচ্ছে একটা আলোর মতো, তাহলে সেটা হচ্ছে নির্বিশেষবাদের মতো, কারণ পূর্ণরূপে তাকে দেখা হয়নি। আর কেউ যদি সাউন্ড শুনে বলে যে ট্রেনটা হচ্ছে একটা সাউন্ড, তাহলেও সেটা হবে না,
কিন্তু যেই শেষ পর্যন্ত তাকে ট্রেনটাকে দেখে সেই বলতে পারবে যে সবিশেষ রূপে ভগবান কিরকম হয়। তাহলে আপনি এই প্রশ্নগুলোর একটু উত্তর দিন তো তাহলে, যে এখানে যোগী, জ্ঞানী এবং দার্শনিকের কাছে ভগবান কিরূপ হয়, দেখি এই প্রশ্নটা একটু বলুন। যোগীদের কাছে ভগবান কিরূপ হয় দেখি বলুন তো। যোগীদের কাছে ভগবান হম কি রূপে দর্শন? কঠিন, হ্যাঁ, উজ্জ্বল মনে প্রভু হরিবল। বলুন, উজ্জ্বল প্রভু। আপনার হরে মাইক। কৃষ্ণ, কৃষ্ণ। হ্যাঁ, শুনছি। বলবো আমি প্রভু একটু? হুম, হরে কৃষ্ণ। হ্যাঁ বলুন। প্রভু আমার কাছে যতটুকু জানি আর কি, যোগীদের কাছে ভগবান পরমাত্মা রূপে, মানে পরমাত্মা রূপে ধ্যানে। ঠিক আর আছে, ঠিক আছে, জ্ঞানীদের দাঁড়ান দাঁড়ান, পরমাত্মাটা কে? পরমাত্মা হচ্ছে ভগবানের অংশ, ভগবানের। ভগবানের অংশ। ভগবানের অংশটা কে বলুন, ওনার ঠিকানা কোথায় বলুন। আপনার এই পরমাত্মা, আত্মার সাথে যে পরমাত্মা পরমাত্মা ভগবান থাকেন, যোগীরা সে পরমাত্মা ধ্যান করেন, ধ্যানে। প্রথম এই ক্লাসটা করেছিলেন, একদম প্রথম ক্লাসটা? করেছি, প্রথম দিন তো ভালো করে নেই আর কি। হুম, 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 ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে প্রভু। তারপর জ্ঞানীদের কাছে বলুন, জ্ঞানীদের কাছে শুনি একটু। জ্ঞানীদের কাছে তো ভ- ভগবান নির্বিশেষ ভাবে থাকেন আর কি, নির্বিশেষ, জ্ঞানীরা নির্বিশেষ ভাবে ভগবানকে চিন্তা করেন। আচ্ছা, ঠিক আছে, অনেক সুন্দর, ধন্যবাদ। ঠিক আছে, মানে মিথিলা মাতার কাছে শুনি। হ্যাঁ, আপনি বলুন, যোগীদের কাছে ভগবান কি রূপ হয়? ভগবান হচ্ছে ব্রহ্মরূপে থাকে, আর এই যে জ্ঞানীদের কাছে পরমাত্মার রূপে থাকেন। যোগীদের কাছে ব্রহ্মরূপে থাকেন, ব্রহ্মরূপটা কি দেখি বলুন তো। তোমার ব্রহ্ম জ্যোতি, ভগবানের জ্যোতি, ব্রহ্মজ্যোতি, জ্যোতি, জ্যোতিটা, হ্যাঁ, ব্রহ্মজ্যোতিটা কি জিনিস দেখি বলুন। এর রশ্মি সেটা। তারপরে সূর্য রশ্মি, সূর্যলোক, গোলক এবং সূর্যমণ্ডল, এটা একটা উদাহরণ আছে প্রভু সুন্দর। হ্যাঁ, কিন্তু ব্রহ্মজ্যোতিটা যে বলেছেন, ব্রহ্মজ্যোতিটা কি? তোমার হচ্ছে সূর্যের রশ্মি, সূর্য হ্যাঁ, রশ্মি, ব্রহ্মজ্যোতিটা কি? জ্যোতি হইতে। বলছে, ঠিক আছে, উৎফুল্ল প্রভু বলুন। প্রভু বলুন, যোগী, জ্ঞানী এবং দার্শনিকের কাছে ভগবান কি রূপ হয়? আপনার সাউন্ড 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 অন করুন, আনমিউট করুন। হ্যাঁ বলুন হরে এখন। কৃষ্ণ। হ্যাঁ বলুন। প্রভু, শোনা যাচ্ছে এখন? হ্যাঁ, শুনছি। হ্যাঁ প্রভু, বলুন। যোগীদের কাছে হচ্ছেন ভগবান ব্রহ্মরূপে। এটা হচ্ছে ভগবানের যে জ্যোতি, যেমন সূর্যের যে জ্যোতি বা সূর্যের যে রশ্মি, হুম, এটাকে এই তারা হচ্ছে এরকম ভাবে ভগবানকে দর্শন করেন। এবং হচ্ছে জ্ঞানীর কাছে হচ্ছেন ভগবান পরমাত্মা রূপে, তারা পরমাত্মার সাধন করে, হচ্ছে ভগবানের ক্ষুদ্র অংশ যে পরমাত্মা। এবং হচ্ছে দার্শনিকরা হচ্ছে ভগবান পূর্ণ, কারণ হচ্ছে তারা আহ, ভগবান সম্পর্কে পূর্ণ জ্ঞান প্রাপ্ত বা তত্ত্ব যে জ্ঞান, তারা সেটা জানে। এটার একটা উপমা হচ্ছে ওই দার্শনিকের মাতাজি কাছে একটু কি আগে কি বললো, বলেছেন? দার্শনিকের কাছে কি বলেছেন? দার্শনিকের কাছে হচ্ছেন ভগবান পূর্ণরূপে। পূর্ণ। ভ- হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, okay, জানি না প্রভু হয়েছে কিনা আমার উত্তরটা, ঠিক তো আছে। আমার মনে হচ্ছে এটা। হুম, এটার একটা উপমা আছে, যেমন সূর্য সূর্য রশ্মি, আর হচ্ছে সূর্য মণ্ডল এবং সূর্য লোক, এরকম একটা উপমা আছে প্রভু। ঠিক আছে, আপনি আপনার সুন্দর বক্তব্য দিয়েছেন। হ্যাঁ, আনন্দরূপ প্রভু। এটা 10-15 মিনিট। হরে কৃষ্ণ প্রভু। 10 মিনিট চলে আসছে। হুম, নিতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ, আনন্দরূপ প্রভু বলুন। হরে কৃষ্ণ প্রভু, যোগীদের কাছে ভগবান হৃদয়স্থ পরমাত্মা রূপে, যা ক্ষীরোদকশায় বিষ্ণুর প্রকাশ। আর জ্ঞানীদের কাছে নির্বিশেষ ব্রহ্ম রূপে। আর দার্শনিকদের কাছে ভগবান কি রূপ প্রভু, এটা আমি জানি না। জ্ঞানীদের কাছে কি বলেছেন? প্রভু জ্ঞানীদের কাছে নির্বিশেষ ব্রহ্ম রূপে,
হুম, আর যোগীদের কাছে হৃদয়স্থ পরমাত্মা রূপে। হুম। আর দার্শনিকদের কাছে? তো দার্শনিকদের কাছে এটা আমি জানি না। দার্শনিকদের কাছে হচ্ছে শঙ্করাচার্যের এটা বিশেষবাদ, কারণ ওরা ভগবানকে জানতে পারে না, ওরা ওদের মতো করে বলতেই থাকে। ঠিক আছে, পূর্ণেশ্বরীর মতো যা তুলেছেন বলুন। যোগীদের কাছে হচ্ছে ভগবান ব্রহ্ম পরমাত্মা রূপে। পরমাত্মা হচ্ছে ক্ষীরোদশায় বিষ্ণু, যিনি হচ্ছে ক্ষীর সাগরে প্রতিটি জীবের হৃদয়ে পরমাত্মা রূপে আমি আশা অবস্থান করি করেন। যে আর ক্লাস হচ্ছে জ্ঞানীদের কাছে ব্রহ্মরূপে, আর এই ব্রহ্মটি হলো ভগবানের দেহ নির্গত রশ্মি ছোঁয়া। আর তবু আমি দার্শনিকের কাছে ভগবান বলবো। ঠিক আছে, আপনাকে একটা প্রশ্ন করি তাহলে। আপনি বলেছেন যোগী যা পরমাত্মার ধ্যান করেন, ঠিক আছে, আচ্ছা পরমাত্মাটাকে বলুন তো। আর ক্ষীরোদশায় বিষ্ণু। প্রিয় ব্যবসায়ী বিষ্ণু, তুমি দেখতে কার মতো? চতুর্ভুজ বিষ্ণু। চতুর্ভুজ বিষ্ণু। হাত কয়টা? চারটি। তাহলে আহ জ্ঞানীদের যে বা দার্শনিকদের যে নির্বিশেষ রূপ রয়েছে ভগবানের, ওখানে ভগবানের হাত কয়টা? হরে কৃষ্ণ প্রভু, আমি শুনতে পাইনি। নির্বিশেষবাদ এবং শূন্যবাদের কাছে যে ভগবান প্রতিপূর্ণ হয়, সেখানের মধ্যে ভগবানের হাত কয়টা? নিরাকার, হাত নেই তো ভগবানের। দেখো, হাত নেই। ঠিক আছে, তো সবাই মনে রাখবেন, এখানের এই প্রশ্নের মধ্যে আপনাদেরকে আটকাবো, মাস্ট আটকাবো এই প্রশ্নটার মধ্যে। যদিও বা প্রশ্নটা খুব সহজ, কিন্তু আটকানোর পথ অনেক। ঠিক আছে, যে যোগীরা সবসময় ধ্যান করবেন পরমাত্মা রূপে হৃদয়স্থ। ঠিক আছে, হ্যাঁ। আর জ্ঞানী এবং দার্শনিক ওরা সবসময় ভগবানকে জানার চেষ্টা করে, কিন্তু আসলে তারা ভগবানকে পূর্ণরূপে তারা জানতে পারে না। তাদের জানাটা হচ্ছে যে কি, মানে তারা বেশি জ্ঞানী, তো তো জ্ঞানীরা সব কখনোই ভগবানের কাছে কি করতে পারে না, ভগবান সম্পর্কে তারা জানতে পারে না। যদিও বা যোগীরা কিন্তু সেদিক থেকে অনেক উন্নত রয়েছে, কারণ যোগীরা হৃদয়ে পরমাত্মা ধ্যান করেন, পরমাত্মা সম্পর্কে অন্তত ভগবানের রশ্মিচটা পর্যন্ত অন্তত তারা জানতে পারেন না, বা পরমাত্মা সম্পর্কে তারা জানতে পারেন। যোগীরা পরমাত্মা সম্পর্কে জানতে পারেন, হম, কিন্তু জ্ঞানীরা সেই রশ্মিচটা পর্যন্ত জানতে পারেন, ভগবানের রশ্মিচটা পর্যন্ত। আর দার্শনিকরা হচ্ছে কি, তাদের কাছে সবচেয়ে বেশি জ্ঞান, তো সেজন্য তারা ভগবানকে জানতে পারে না, কারণ জ্ঞানীদের কাছে ভগবান কি হয় না, প্রতিপন্ন হয় না। তো একমাত্র ভক্তের কাছে ভগবান বিভু শ্যাম রূপে কি হয়, দর্শন দান করেন। সেজন্য সবসময় মনে রাখবেন, যদি আপনাকে এই প্রশ্নটা ওনারা করবে মাস্ট, সেজন্য আপনি বলবেন ভক্তরা এই কারণে শ্রেষ্ঠ, কারণ ভগবান তাদের কাছে সবিশেষ রূপে দ্বিভুজ শ্যাম মুরালী রূপেই উনি দর্শন দেন। আর ভগবানের গায়ের কালার হচ্ছে, সবসময় মনে রাখবেন, ভগবানের গায়ের কালার হচ্ছে নীলব। নীলব মানে হচ্ছে বর্ষার, যদি কোনো মেঘ যদি হয় তাহলে হচ্ছে যে কি, বর্ষার আসার আগে যে কালো মেঘটা হয় সেরকম, আর না হলে হচ্ছে যে কি নীল কালারটা সবচেয়ে বেশি থাকে। মানে বর্ষার মেঘটা হচ্ছে কিরকম জানেন, যে এটা সাদাও না কালোও না, ঠিক আছে, একটু দেখবেন অফ হোয়াইটের, মানে আবছা টাইপের। ওই মেঘটা দেখবেন। যদিও এই প্রশ্নটা করেন, এটা জাস্ট আপনি জেনে রাখার জন্য বলছি। তো আমরা কেন ব্রাহ্মণ দীক্ষা নিতে চাই, সে প্রশ্নের উত্তর আমরা গতকাল দিয়েছিলাম। তো পরমাত্মা সম্পর্কে আপনাকে যত প্রশ্ন আছে, আপনি সেটা সব প্রশ্নগুলো বিস্তারিত জেনে যাবেন, কারণ পরমাত্মা সম্পর্কে আপনাকে বেশি প্রশ্ন করা হবে। পরমাত্মার হাত কয়টি? পরমাত্মার হাত সবসময় মনে রাখবেন, চারটি। ঠিক আছে, তো পরমাত্মা হচ্ছে ভগবান বিষ্ণুর রূপ দেখতে। তো ভগবান বিষ্ণু প্রতিটা জীবের হৃদয়ে ভগবান পরমাত্মা রূপে, আর তার একটা ছোট্ট অংশ জীবাত্মা রূপে অবস্থান করেন, এই কথাটা বলবেন। সেজন্য একটা শরীরে দুজন ব্যক্তি তারা উপস্থিত থাকেন, একটা হচ্ছে পরমাত্মা, একটা হচ্ছে পরমাত্মার অংশ জীবাত্মা। ঠিক আছে, এটা আপনারা অবশ্যই বলবেন। বর্ণাশ্রম ধর্ম কি বলবেন। বর্ণাশ্রম ধর্ম হচ্ছে কি, চারটি বর্ণ এবং চারটি আশ্রম নিয়ে, হ্যাঁ, ভগবত ভক্তি অনুশীলনের যে ক্রমোন্নতির পন্থা, সে পন্থাটাকে বলা হয় বর্ণাশ্রম ধর্ম। যাতে কোনো ব্যক্তি সে ক্রমান্বয়ে আস্তে আস্তে ভগবত দর্শন জ্ঞান লাভ করেন, সেই প্রথাটা বর্ণাশ্রম ধর্মেই
দেওয়া হয়েছে। সেজন্য 4টি বর্ণ, যেমন প্রথমে আপনাকে ব্রহ্মচর্য পালন করতে হবে। 1 থেকে 25 বছর আপনি গুরুকুলে গিয়ে লেখাপড়া করবেন। সেখান থেকে যদি আপনি চান বাসায় ফিরে আসতে পারেন, গৃহস্থ হতে পারেন। আর যদি চান আপনি আশ্রম জীবন গ্রহণ করবেন তো আশ্রম জীবন করবেন। তারপর হচ্ছে বানপ্রস্থ। যদি আপনি গৃহস্থ হন তাহলে আপনি বানপ্রস্থ নেবেন 49 বছর বয়সে, এবং পরবর্তীতে সন্ন্যাস হয়েছে। আর 4টি আশ্রম সম্পর্কে তো আপনারা জানেন। 4টি আশ্রম হচ্ছে এগুলো, আর 4টি বর্ণ হচ্ছে এগুলো, যে বৈশ্য শূদ্র, ব্রাহ্মণ, বৈশ্য শূদ্র, ক্ষত্রিয়। এগুলোর বিশেষ বিশেষ কাজ সম্পর্কে আপনারা বলবেন, এবং কৃষ্ণ ভাবনাময় কেন শ্রেষ্ঠ এই বর্ণাশ্রম ধর্ম থেকে, সেটা আপনি বলবেন। এবং আপনাদের আরেকটা প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, সেটা হচ্ছে অষ্টাঙ্গ যোগের পদ্ধতিগুলো কি কি। এই প্রশ্নটা পরীক্ষায় জিজ্ঞেস করে, অষ্টাঙ্গ যোগের পদ্ধতিগুলো কি। কেউ বলতে পারবেন অষ্টাঙ্গ যোগের পদ্ধতি বা পন্থাগুলো কি কি? হরে কৃষ্ণ প্রভু, যম, নিয়ম, আসন, প্রাণায়াম, এগুলো তো আসলে মনে নাই প্রভু আমার। যম, নিয়ম, আসন, প্রাণায়াম, ধ্যান, ধারণা, প্রত্যাহার, সমাধি। ঠিক আছে। তাহলে শীতল প্রভু প্রথম ক্লাস। হ্যাঁ মাতাজি বলুন, পূর্ণশ্রী মাতাজি। হ্যাঁ মাতাজি বলুন, পূর্ণেশ্বরী মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু, অষ্টাঙ্গ যোগের পন্থাগুলো হলো যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। Right. খুব সুন্দর প্রশ্ন করেছেন। তো আপনাদের আরেকটা কাজ হচ্ছে পঞ্চতত্ত্ব সম্পর্কে। মহাপ্রভুর এই প্রশ্নটা আসে, যেহেতু আজকে মহাপ্রভুর বিশেষ লীলা সংগঠিত হয়েছে রঘুনাথ ভট্টের সাথে। তো পঞ্চতত্ত্বের সম্পর্কে কেউ কি জানেন? আর যদি জেনে থাকেন তাহলে আমাদেরকে একটু বলবেন। ঠিক আছে, পঞ্চতত্ত্ব সম্পর্কে। হরে কৃষ্ণ প্রভু, হ্যাঁ মা বলুন। মহাপ্রভু হচ্ছেন শ্রীকৃষ্ণ, হুম, তারপর নিত্যানন্দ প্রভু হচ্ছেন বলরাম, হুম, তারপরে অদ্বৈত আচার্য হচ্ছে মহাবিষ্ণু, তার হুম, গদাধর প্রভু হচ্ছেন রাধারানী, হুম। আর ঠিক আছে, শ্রীবাস ঠাকুর হয় প্রভু নারদ মুনি, নাকি সেই আমি শ্রীবাস ঠাকুরটা বলতে পারছি না প্রভু। ঠিক আছে। ওনাদেরকে আর একটা নামে বলা হয়, যে ভক্তরূপ, তারপর হচ্ছে ভক্ত অবতার, ভক্ত শক্তি। জানেন এটা? না প্রভু, সেটা হুম। জানি না। পঞ্চতত্ত্ব আত্মাকম কৃষ্ণ ভক্ত রূপ স্বরূপকম ভক্ত অবতারং ভক্তাক্কং নমামি ভক্ত শক্তিকম। এই পঞ্চতত্ত্বের অনুবাদটা, পঞ্চতত্ত্বের প্রণামের অনুবাদটা আপনারা ভালো করে পড়বেন। ওখানের মধ্যেই আপনাদের এই প্রশ্নের সুন্দর উত্তর পেয়ে যাবেন। ভক্ত রূপ কে, ভক্ত অবতার কে। ঠিক আছে। তো খুব সুন্দর করে এখানে একটা একটা পয়েন্টস দেওয়া আছে। এই এই তত্ত্বটা কিন্তু আপনাদের অবশ্যই জানতে হবে, এটা নিয়েও পরীক্ষার প্রশ্ন আসে এখান থেকে। দেখুন, আমি যেগুলো লাল দিচ্ছি এগুলো প্রশ্ন মাস্ট। পঞ্চতত্ত্ব, জ্ঞানী যোগী সম্পর্কে, পরমাত্মা সম্পর্কে বিস্তারিত বর্ণনা জানবেন। আর এই দুটো তো আপনারা পাচ্ছেন সবাই দেখি। এবং কৃষ্ণ ভাবনাময় কেন শ্রেষ্ঠ, তো প্রশ্ন পরীক্ষায় আসে। এগুলো আপনারা সুন্দর করে নোটস করুন। তারপর আমরা আপনাদেরকে নোট দেব সম্পূর্ণ প্রশ্নের শেষে, লাস্টে গিয়ে। ঠিক আছে। এখন আপনাদের থেকে আমরা প্রশ্ন শুনবো। আমাদের প্রথম প্রশ্ন হবে, প্রথম সম্ভাব্য যে প্রশ্নগুলো দিয়েছিলাম, দ্বিতীয় সম্ভাব্য প্রশ্ন, এবং আজকে তৃতীয় যে সম্ভাব্য প্রশ্নগুলো দিচ্ছি, আপনারা সেগুলো কে কি 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 করছেন দেখে একটু আপনারা বলুন। যে প্রভু আমি এগুলো সুন্দর করে লাল গীতার মতো লাল সালু দিয়ে পেঁচিয়ে রাখছি। আরেকজন বলবেন যে প্রভু এগুলো প্রতিদিন আমি গ্লাসের মধ্যে দিয়ে এক গ্লাস জল খাচ্ছি, যাতে আমার মধ্যে সেই জ্ঞান প্রতিষ্ঠিত হয়। হ্যাঁ ঠিক আছে। জনার্দন প্রভু, হ্যাঁ প্রভু বলুন। আচ্ছা, কি করছেন এই প্রশ্নগুলো নিয়ে? প্রথম ক্লাসে যে প্রশ্নগুলো দিয়েছেন ওগুলো সব আমি মানে অ্যান্সার গুলো সব লিখেছি, লিখে রেখেছি। আর গতকালকে ক্লাসের গুলা লিখতে পারিনি, কারণ আজকে চিরাবিদু উৎসব গেছে, ব্যস্ত ছিলাম, যার কারণে সেগুলো টাচ করতে পারিনি। চেষ্টা করবো আগামীকাল করার জন্য। গতকালকে এগুলো আর আজকে। হুম,
ঠিক আছে, উনি ফার্স্টটা রেডি করেছেন, সেকেন্ড আর থার্ড। এই যে এই যে তিনটার মধ্যে সম্ভাব্য প্রশ্ন দিয়েছে, এখানে প্রায় 70% প্রশ্ন রেডি করলে আপনি রেডি, 70% আপনি রেডি হয়ে যেতে পারবেন। সজ্জন নিমাই প্রভু। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। প্রভু, ওই যে যোগী, জ্ঞানী এবং দার্শনিকের প্রশ্নটা যদি আরেকটু ক্লিয়ার করে বলতেন, কারণ আমার মনে হচ্ছে এটা এখানে একটু কনফিউশন হচ্ছে। যে মানে আমি যখন ভক্তি শাস্ত্রী করেছি তখন সেখানে বলা হয়েছে মানে যোগীরা মানে এই যে ব্রহ্মজ্যোতি মানে ব্রহ্মজ্যোতিরা দর্শন করে, হুম। আর জ্ঞানীরা পরমাত্মাটা দর্শন করে, আর ভক্তরা ভগবানকেই দর্শন করে। কিন্তু দার্শনিক বিষয়টা সেখানে ছিল না ওই প্রশ্নের মধ্যে। দার্শনিক বিষয়টা এখন দার্শনিক বিষয়টা থাকে না আসলে, দার্শনিক বিষয়টা আমরা দিয়েছি কারণ কারণ দার্শনিক হচ্ছে কে, দার্শনিকের মানে দর্শন সম্পর্কে যিনি, যেমন বিবেকানন্দ জি, ঠিক আছে, উনি হচ্ছেন একজন দার্শনিক, ওনার কাছে সেজন্য ভগবান কখনো কি হন নাই, সবিশেষ রূপে উনি আসেন নাই, উনি ওনার মতো করে বক্তব্য প্রদান করেছেন, বিশেষ দার্শনিক। ঠিক আছে, জ্ঞানী আর যোগীর মধ্যে কনফিউশনটা ইয়ে করে দিচ্ছি, বা আমি একটু আগামী ক্লাসেই দেখে আর একটু শিওর হয়ে বলবো। ঠিক আছে। হুম। আচ্ছা প্রভু, হরে কৃষ্ণ, প্রণাম। প্রভু হরে কৃষ্ণ। হ্যাঁ বল। প্রভু যোগীরা তো ব্রহ্মজ্যোতির ধ্যান করে, এটা এটা মানে হ্যাঁ করুক। আমি তো কি- হয় যে ব্রহ্ম জ্যোতির ধ্যান করে, আর না হলে পরমাত্মার ধ্যান করবে আর কি, দুটো থেকে একটা হবে আর কি, তেমন বেশি কোনো সমস্যা না। তো যদি করে সেজন্য আমি আরেকটু দেখছি শাস্ত্রে কি রেফারেন্স আছে, সেটা দেখি। আমি আমি মানে অনেকদিন পরে আসলে ট্রাই করতেছি, আসলে এটা কিন্তু আমরা অনেকবার পড়া হয়েছে, কিন্তু আসলে মানে এখন অতটা চর্চা নাই তো। হুম। হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই, ওটা আমি সেজন্য আগামী ক্লাসেই আপনাদেরকে আরেকটু বিশেষ করে কোনো আরো নোটস যদি থাকে সেটা আমি হেল্প করে দেবো। ঠিক আছে, তো আজকের ক্লাসের আমরা একদম শেষ প্রান্তে এসেছি। তো আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে কি, যে এই প্রশ্নগুলো আপনারা প্রথমেই চেষ্টা করবেন তৈরি করার জন্য তাদের মতো হরে করে। কৃষ্ণ। ওই গতকালকে অ্যাসাইনমেন্ট যেটা দিয়েছেন আর কি আমাদের, যেটা মানে ওই যে যদি বৈষ্ণব শ্রেষ্ঠ হয় তাহলে কেন ব্রাহ্মণ দীক্ষা নিতে চান, এই হুম বিষয়ের উপর অ্যাসাইনমেন্ট কি বলছেন প্রভু? অনেকে তো জমা দিয়েছেন, আমি দেখছি সব অ্যাসাইনমেন্ট গুলো পড়ছি, এবং পারি নাই তো, আপনি রাত্রে যদি লিখে পাঠাই প্রভু, তাহলে আপনি আমি মানে এটা আমি দেবো, তো আমি সব প্রশ্নগুলোর উত্তর দেবো। মানে আমি সময় পাই না। এই যে প্রথম প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন, হ্যাঁ আনন্দরূপ প্রভু বলুন। হরে কৃষ্ণ প্রভু, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ প্রভু বলুন। সেটা হচ্ছে এই যে ব্রহ্ম, যে আমরা জানলাম যে ব্রহ্ম মানে ভগবানের দেহ নির্গত রশ্মির ছটা, কিন্তু আমি অনেকদিন আগে জাগ্রত চেতনায় ব্রহ্ম কি এই উত্তর দেখেছিলাম যে নিত্য বিনাশ রহিত জীবকে ব্রহ্ম বলে। প্রভু, এই বিষয়টা আমি বুঝতেছি না, যদি একটু এই নৃত্য এটা হচ্ছে কি জানেন, ওটা হ্যাঁ ঠিক আছে, ছাত্র সমাজ, আমিও এখানে ছাত্র সমাজ প্রচার করি, 2009 থেকে আমি করছি। হ্যাঁ ঠিক আছে, ওটা হচ্ছে কি, ওটা ভগবান আমাদের যে হৃদয়ে যে পরমাত্মা থাকে না, ওটাকে নির্দেশ করে বলা হয়েছে। হ্যাঁ ওখানের মধ্যে জ্ঞানটাকে কি করা হয়েছে একটু মানে মানে এটাকে হাইড করে বলা হয়েছে। ঠিক আছে, আসলে ব্রহ্ম মানে হচ্ছে কি, আপনি প্রথমে যেটা বলেছেন সেটাই। ব্রহ্ম মানে হচ্ছে যে কি, ভগবানের রশ্মি থেকে দেহ নির্গত যে রশ্মিটা, সেটাকে বলা হয় ব্রহ্ম। আর পরব্রহ্ম মানে হচ্ছে পরমাত্মা। সেজন্য যিনি পরব্রহ্মকে জানেন তিনি ভগবানকে জানতে পারেন। হ্যাঁ, যখন আপনি যখন পরব্রহ্ম ভগবানকে জানবেন, তখন আপনি পরম সত্যকে জানতে পারবেন। হ্যাঁ, তো সেজন্য ব্রহ্ম মানে হচ্ছে যে কি, যেটা ভগবান থেকেই যেই, যে যোগীদের যেই বা জ্ঞানীদের যেই আহ মানে ধারণা বা সমাধির যে শেষ স্তর, শেষ স্তরকে বলা হয়। তারা সর্বোচ্চ ভগবানের রশ্মিচটা পর্যন্ত তারা দর্শন করেন। ঠিক আছে, ব্রহ্ম উপলব্ধি, সেজন্য পক্ষে বলা হচ্ছে ব্রহ্ম উপলব্ধি কখনোই কি কি হন না, ব্রহ্ম উপলব্ধি কখনোই পরিপূর্ণ উপলব্ধি হয় না। সেজন্য ব্রহ্ম উপলব্ধিকে বলা হচ্ছে, এটা হচ্ছে একটা নির্বিশেষ রূপে মানে হাইট রূপে রয়েছে। আর যদি আপনি আরো একটু বেশি যান, তাহলে পরব্রহ্ম সম্পর্কে আপনি জানতে পারেন। তাহলে পরব্রহ্ম হচ্ছে মানে কি, পরমাত্মা ভগবান, সে সম্পর্কে আপনি জানতে পেরেছেন। তাহলে পরমাত্মা সম্পর্কে যখন জানতে পারবেন, তখন আপনি পরম সত্য সম্পর্কে জানার চেষ্টা করবেন। ঠিক আছে, মানে এরপর আর কে আছে, তখন দেখবেন যে এরপরে হচ্ছে পরম সত্য বা ভগবান শ্রীকৃষ্ণ রয়েছে। এরপরে কিন্তু দেখবেন যে কে আপনি আর পরম মানে ভগবান শ্রীকৃষ্ণের পরে আপনি আর কাউকে পাচ্ছেন না। এই যে পূর্ণরূপে মানে ভগবান সম্পর্কে জানা,
সেটাই হচ্ছে পূর্ণ জ্ঞান বলা হয়েছে এই জ্ঞানকে। আমাদের ছাত্র সমাজের বইয়ে যেহেতু বাচ্চারা কতটুকু মানে বিশাল মানে বুঝতে পারবে না, সেজন্য তাদেরকে বোঝানোর জন্যই এই উত্তরটাকে একটু হাইড করেই এরকম করে বলা হয়েছে। আসলে বেশিরভাগ প্রশ্ন কিন্তু উত্তর কিন্তু আপনি ওখানেই পেয়ে যাবেন। মানে আমাদের ছাত্র সমাজের জাগ্রত চেতনা বইয়ে অনেকগুলো প্রশ্নের উত্তর রয়েছে, খুব সুন্দর সুন্দর বাচ্চাদেরকে দেওয়া হয়েছে। এখানে প্রশ্ন উত্তরটা এরকম করে দেওয়া হয়েছে, ঠিক বলেছেন আপনি, খুব সুন্দর। তো তারপরে আমি জ্ঞানী যোগী এবং দার্শনিকের যে প্রশ্নটা আরো একটু সুন্দর করে আপনাদেরকে গোছানো একটা নোট দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণরূপে। এটা আমি আপনাদেরকে নোটস দেওয়ার কালেকশন করে দেবো। সজ্জন প্রভু বলুন। প্রভু, বলছিলাম যে ওই যে আগামীকালকের ক্লাসটা মানে এই বিষয়ে একটু যদি বলেন, বা বলবো। আগামীকাল যদি ক্লাসটা একটু অফ রাখা যেত, মনে হয় মানে এটা হরে কৃষ্ণ প্রভু, মানে আগামীকাল এটা ক্লাস বিবেচনার সাপেক্ষে। মিথিলা মাতাজি কি বন্ধের পক্ষে নাকি? বিকেল বেলা যদি নেন ভালো, বন্ধ করলে প্রভু একদিন পিছিয়ে যায় আরো, আমরা আমিও করি চাচ্ছি না মাতাজি। কারণ আমাদের সময়টা একদম শিডিউল করা, যে এর মধ্যে শেষ করতে হবে, এর মধ্যেই আচ্ছা ও ঠিক আছে, কালকে আমরা উৎপল প্রভুর কাছে যাই, ওনার কি প্রশ্ন শুনি, তারপর আপনাদের কাছে আসছে। তারপরে রাখেন হরে প্রভু। কৃষ্ণ প্রভু। হ্যাঁ প্রভু বলুন। প্রভু আমার এই দুইটা বিষয় প্রশ্ন কি যে কালকে ক্লাসের বিষয়ে আরেকটা প্রশ্ন ছিল হচ্ছে যদি নির্বিশেষবাদ ও শূন্যবাদ সম্পর্কে প্রভু আরেকটু বলতেন। হ্যাঁ, নির্বিশেষবাদ প্রণয়ন করেছিলেন শঙ্করাচার্য। শঙ্করাচার্য। শঙ্করাচার্য উনি নির্বিশেষবাদ কেন প্রচলন করেছিলেন? যখন সমস্ত ভারতবর্ষ ব্রহ্মবাদে বৌদ্ধবাদে পরিপূর্ণ হয়ে গিয়েছিল, তখন সেই বৌদ্ধবাদকে তিনি আহ কি করার জন্য, প্রতিহত করার জন্য ভগবান শিবকে বিশেষ নির্দেশ দিয়ে ওনার অবতার হিসেবে শঙ্করাচার্যকে উনি পৃথিবীতে পাঠিয়েছিলেন। কারণ সবাই যখন বুদ্ধবাদ মানে শূন্যবাদে যখন লিপ্ত হচ্ছিলেন, তখন ভগবান উম, তখন বুদ্ধদেবের সেই শিক্ষায় যখন সবাই উজ্জীবিত হচ্ছিল পুরো ভারতবর্ষ, তখন সেই ভারতবর্ষ থেকে শুরু করে সমস্ত পৃথিবীতে এই বৌদ্ধবাদটা কি কি হচ্ছিল, বিশেষ আকার ধারণ করছিল। তখন দেখা যাচ্ছে যে কি, যেহেতু বৌদ্ধরা বা বৌদ্ধ, ভগবান বৌদ্ধ না, বৌদ্ধ মতবাদটাই ওরা কি করেছে, বেদকে মানছে না। সেজন্য যেহেতু বেদকে ওরা ফলো করবে না, তো ভগবান বলছে যেহেতু তারা বৈদিক শাস্ত্রকে ফলো করছে না, তাহলে তাদেরকে কি সে মতবাদ জগতে প্রচার করা কখনোই উচিত হবে না। যে তুমি যাও, ভগবান শিবকে নির্দেশ দিচ্ছে তুমি যাও, যে পৃথিবীতে গিয়ে এই মতবাদটাকে এখনই কি করো, স্টপ করো, এখানে স্টপ করো, মানে এটা এখানেই শেষ করে দাও, এই ক্লাস এরপর বিশেষ যাতে কোনো ক্লাস না হয়। তখন আহ শঙ্করাচার্য ভগবান শিবের অবতার হয়ে পৃথিবীতে এসে তখন উনি কি প্রচার করেছিলেন, উনি নির্বিশেষবাদ প্রচার করেছিলেন। নির্বিশেষবাদ মানে হচ্ছে যেখানের মধ্যে ব্রহ্ম সত্য, ব্রহ্ম সত্য মানে হচ্ছে ভগবান সত্য। এই যে কিছুক্ষণ আগে আমরা বললাম, ব্রহ্ম মানে হচ্ছে ভগবানের একটা রশ্মিচটা বা পরমাত্মার একটা রশ্মিচটা, সেটা পর্যন্ত সত্য। ঠিক আছে, ওটার পরে আর যা কিছু আছে সবগুলো হচ্ছে মিথ্যা। ঠিক আছে, মানে ভগবান নাই, ভগবানের কোনো পূর্ণরূপ হাত পা কিছু নাই, আর হচ্ছে যে কি এই জগৎটা হচ্ছে মিথ্যা। ঠিক আছে, মানে মানে ভগবান সম্পর্কে পূর্ণ ধারণা তারা দেয় না। সেজন্য তাদের কাছে ভগবান কি হন নাই, পূর্ণরূপে প্রকাশিত হন নাই। যে সেজন্য আপনি শঙ্কর মঠে যান, তারা প্রসাদ খাওয়ার পূর্বে পর্যন্ত ভাগবতের শ্লোক পাঠ করে। আপনি যদি শঙ্কর মঠের কোনো শিষ্য হন, আপনাকে পুরো ভাগবত গীতা মুখস্থ করতে হবে। হ্যাঁ, এবং তারা সম্পূর্ণ গীতা তাদের মুখস্থ না হলে আপনি তাদের সদস্য হতে পারবেন না। আপনাকে গীতা ওইভাবে শেখাবে। কিন্তু তারা ভগবানকে দিবুশ্যাম রূপ মুরারি মানতে রাজি না। ঠিক আছে, কেন? কারণ তারা শিখেছে, সে শিক্ষাটা শঙ্করাচার্য দিয়েছে, যে জগৎটা হচ্ছে মিথ্যা, স্বপ্নের মতো মাত্র, আজকে আছে কালকে নাই। প্রপাত বলছে যে যে জগৎটা কখনোই মিথ্যা হতে পারে না। কারণ জগৎ যদি মিথ্যা হতো, তাহলে আপনি আমি এগুলো করতে এসেছি, এই যে জড়া প্রকৃতির তিনটা গুণের দ্বারাই যে দুর্গা দেবী জড় জগতের অধিষ্ঠাত্রী দেবী, তাহলে এগুলো কি? তাহলে এগুলো তো স্বয়ং ভগবান যে ভগবত গীতায় বলছেন, যে তাহলে তো এগুলো সবকিছুই প্রকৃতি কি মনানি গুণে কর্মাণি সর্বোচ্চম। ঠিক আছে, তো এই যে যে প্রকৃতির কথা উনি বলছেন, তাহলে তো সবকিছু মিথ্যা। তো নির্বিশেষবাদ উনি কি করেছেন, তখন প্রচলন করেছেন। তখন সবাই বলছে আসলে ভগবান বলতে কি কেউ কি আছেন? তখন বলছে হ্যাঁ, ভগবান বলতে আছেন,
কিন্তু তিনি হচ্ছেন এরকম, ভগবান বলতে হচ্ছে একটা রশ্মি ছোটার মতো। কে শিক্ষা দিচ্ছেন এগুলো? এগুলো শিক্ষা দিচ্ছেন মায়াবাদ, শিক্ষা দিচ্ছেন কে? আমাদের শঙ্করাচার্য। তিনি তখন ভারতবর্ষের 4 জায়গায় 4টি ওনার মঠ স্থাপন করে উনি এই শিক্ষাগুলো দিয়েছিলেন। কারণ বৌদ্ধবাদ তখন বিশেষ করে কি হচ্ছিল, প্রচারিত হচ্ছিল। তো বৌদ্ধবাদকে থামানোর জন্য শঙ্করাচার্য শূন্য থেকে, যদি আপনার কাছে কেউ বলছে যে প্রভু সবগুলো হচ্ছে জিরো, ভগবান মানে হচ্ছে জিরো, কিন্তু আপনি যদি বলেন যে না ভগবান মানে হচ্ছে ওয়ান, তাহলে জিনিসটা একটু কি হবে না? মানে সবার কাছে না ভগবান বলতে কেউ একজন আছেন, কিন্তু ভগবান যে 100% আছেন সে সম্পর্কে ধারণা কেউ দেননি, শঙ্করাচার্যও দেননি। ভগবান বুদ্ধদেবের পরে যারা ওনার মত পথ অনুসরণ করেছিলেন তারাও দেননি। তারা সব সময় বেদকে অস্বীকার করেছিলেন, কারণ বেদের মধ্যে তখন পশু হত্যার কি ছিল, আহ বেদের মধ্যে একটা পশু বলির একটা কি ছিল, প্রাধান্য ছিল, বা বেদের শিক্ষাকে কেন্দ্র করে সবাই পশু হত্যা করছিলেন। সেজন্য তারা বেদকে কি করেছিল, ডিসকোয়ালিফাই করে, মানে না মানার জন্য সবাইকে নির্দেশ দিয়েছিলেন। তো ভগবান থেকে স্বয়ং বেদের সৃষ্টি হয়েছিল, এবং বেদের মধ্যে সেই বলি প্রথা কোথায় বন্ধ হয়েছে সেটাও ভগবান সেখানের মধ্যে বলে দিয়েছেন। কিন্তু সে শিক্ষাটাকে কেন্দ্র করে তারা বেদকে না মেনে বা বেদের সিদ্ধান্তকে অপব্যাখ্যা করেই এই আমাদের ঋত্বিকের মতো, যে আমরা পরবর্তী ক্লাসে দেখব, যে তারা ইসকন থেকে যেভাবে কনভার্ট হয়েছে, ঠিক একইভাবে ভগবানের শিক্ষা থেকে, মানে ভগবান বুদ্ধদেব, যে বুদ্ধদেব বৌদ্ধত্ব লাভ করেছিলেন, সেই ভগবান উনি একরকম শিক্ষা দিয়েছেন, ওনার পরের মত যারা এসেছেন তারা এক প্রকার শিক্ষা দিয়েছেন। তারা কনভার্ট হয়ে গিয়েছেন। তো সেই কনভার্ট হয়ে তারা ভগবানের বেদকে না মেনে সমগ্র পৃথিবীতে তারা শূন্যবাদের কি করছিলেন, আহ প্রচার করছিলেন। তো শূন্যবাদ যখন প্রচার করছিলেন, তখন তাদের শিক্ষাটাকে স্টপ করার জন্য শঙ্করাচার্য এসে কি করেছিলেন, মায়াবাদ ভাষ্যের প্রচলন করেছিলেন। সে মায়াবাদ ভাষ্যকে কি করার জন্য, শেষ করে দেওয়ার জন্য সবিশেষ রূপে ভগবান স্বয়ং মহাপ্রভু এসেছেন তার এই মায়াবাদ দর্শনকে নিরোহিত করার জন্য। সেজন্য ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদেরকে ভক্তিপথ শিক্ষা দিয়েছেন সবিশেষ রূপে। মানে কৃষ্ণ বলতে কেউ একজন যে ব্যক্তি আছে সেটা আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছ থেকে শিক্ষা পাই। এর আগে শঙ্করাচার্য এসে কিন্তু সেটাকে কি করে দিয়েছিলেন, হাইড করে দিয়েছিলেন। এবং তার আগে এসে বুদ্ধদেব ওটাকে আরো 0% করে দিয়েছেন, যে ভগবান বলতে কেউ নেই। ঠিক আছে, আমরা মৃত্যুর পর সবাই শূন্য লিপ্ত হয়ে যাব, সেখানে তুমি ভগবান কোথায় পাবে? আপনি কি সে মৃত্যুর পর আমাকে ফোন করে বলতে পারবেন যে প্রভু ভগবান হচ্ছে এখানে এরকম ওইরকম সেরকম? তো সেজন্য শূন্যবাদে আপনি ইয়ে হয়ে যাবেন, সেরকম এরকম বলে যে সবাইকে তখন কি করেছিল, শূন্যবাদের দিকে তিনি মুভ করেছিলেন। হ্যাঁ, গোপীনাথ প্রভু বলুন। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। আমার দুইটা প্রশ্ন ছিল প্রভু জানার। হ্যাঁ প্রভু বলুন। প্রথম প্রশ্নটা হচ্ছে, এই যে গায়ত্রী মন্ত্রটা বলছেন যে 7টি মন্ত্র, তো বিশেষ করে কোনো কারণে ধরেন মন্ত্রটা, একটা মন্ত্র বা দুইটা মন্ত্র ভুলে গিয়েছি, এখন যদি ভুলে যায় সেক্ষেত্রে কি করণীয়, এই বিষয়গুলো যদি একটু কিভাবে বলুন। গায়ত্রী মন্ত্র ভুলে গেলে কি করেন? হুম, হুম, হরে কৃষ্ণ। তো যখন আপনি গায়ত্রী মাধুরী ক্লাস করবেন প্রভু, তখন এটার সম্যক ধারণা পাবেন। তারপরেও আমি আপনাকে আপনার প্রশ্নের বিশেষ একটা উত্তর দিতে পারি, যেটা আমাদের গুরু মহারাজ ব্রাহ্মণ দীক্ষার সময় বলেছিলেন, যে কোনো অবস্থায় কোন রূপে এই মন্ত্রগুলো কি করা উচিত নেই, যে ভুলে যাওয়া উচিত নেই। যদি কোনো কারণে আপনি যদি মন্ত্র ভুলে যান, তার মানে কি আপনার সাথে গুরুদেবের সাথে সম্পর্কটা সেখানে কি হয়ে যাবে, কাট হয়ে যাবে। কারণ ওই দীক্ষা দেওয়ার সময় আপনাকে গুরুদেব বলে দেবে যে কি আজকে থেকে আমার দায়িত্ব কিছুই নেই, সম্পূর্ণ দায়িত্ব সম্পূর্ণ তোমার উপর। তুমি এই গায়ত্রী মন্ত্রের আশ্রয় করে তোমার ভগবত ভক্তি অনুশীলন করে তুমি চাইলে উপরেও যেতে পারো, আবার তুমি চাইলে ডাউনও হতে পারো। সেজন্য আমরা যতক্ষণ পর্যন্ত গুরুদেবের আশ্রয় থাকি হরিনাম দীক্ষার সময় পর্যন্ত, সেজন্য দেখবেন ততক্ষণ পর্যন্ত আমাদের একটা সেফ জোনে থাকি। কোনো অপরাধ করলেও গুরুদেব আমাদের সেটা ক্ষমা করে দেন, কিন্তু গায়ত্রীর পর সেটা আর কোনো সুযোগ নেই। সেজন্য গায়ত্রী ব্রাহ্মণ দীক্ষার মন্ত্রের সময় বলা হয়েছে, যখনই আপনাকে মন্ত্রগুলো দেবে তখনই আপনি চোখ বন্ধ করে ভালো করে সে মন্ত্রগুলোকে শ্রবণ করে মনে রাখার চেষ্টা করবেন। কোনো না কোনো কিছু মনে রাখার চেষ্টা করবেন, যাতে মৃত্যুর আগ পর্যন্ত যাতে আপনার সে মন্ত্রের কি না হয়, বিস্মৃতি না হয়। কর্ণের মন্ত্রের বিস্মিত হয়ে লাস্ট পর্যন্ত তার কি গতি হয়েছিল তো দেখেছেন।
হুম, মহাভারতের সেই মন্ত্র যদি আপনি কোনো কারণে যদি ভুলে যান তাহলে তো গেল। সেজন্য বলছে কি ব্রাহ্মণ দীক্ষা নেওয়ার সময় বারবার বলছে কি যে কারো পয়তা হেরে যায়, কারো পয়তা গা খুলে পড়ে যায়, তাহলে বলছে কি আপনারা ব্রাহ্মণ দীক্ষা নেওয়ার কোনো দরকার নেই। সামান্য যদি আপনারা পয়তাটা যদি রক্ষা করতে না পারেন, মন্ত্রটা যদি মুখস্থ রাখতে না পারেন, মনে রাখতে না পারেন, তাহলে আর দীক্ষা নিয়ে কি করবে। সেজন্য সব সব সময় উচিত যে আপনার হৃদয়ে সে মানে যেহেতু এটুকুলো হচ্ছে বৈদিক জ্ঞান, আমরা প্রথমে দেখেছি যে ব্রহ্মাকে কিভাবে ভগবান গায়ত্রী মন্ত্র দিয়েছেন, সেজন্য এই মন্ত্রগুলোকে কখনোই বিস্মৃত হওয়া উচিত না। সেজন্য গুরুদেব থেকে যখনই আপনি বিস্মিত হবেন মনে করবেন যে আপনার সাথে কানেকশন এখানেই শেষ। যেমন আমরা হরিনাম দীক্ষার সময় মালাকে এরকম করি, আমরা সবাইকে শিক্ষা দিই যে হরিনামের মালা হারিয়েছো তো ভগবানের সাথে তোমার, গুরুদেবের সাথে তোমার সম্পর্ক শেষ হয়ে গিয়েছে। ঠিক আছে, কারেন্ট চলে গেছে আমাদের এখানে, আইপিএস আছে গোপীনাথ, তো সেজন্য যাইনি কারেন্ট। তো যাই হোক। প্রভু, তো হুম, বিশেষ করে ধরেন এই কোনো কারণে অসুস্থ অসুস্থ হয়ে গেছি বা কোনো কারণে অনেক সময় মানুষের তো যদি সবসময় একরকম থাকে না, বিশেষ করে অসুস্থ হওয়ার কারণে যদি আমরা ভুলে যাই। হ্যাঁ, এই গায়ত্রী মন্ত্রগুলো যখন আপনি প্রতিদিন পাঠ করবেন তখন আপনার সেগুলো কি হয়ে যাবে, প্রথমত মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, আবার পড়ার মতো মুখস্থ না। আপনি এরকম গায়ত্রী মন্ত্র পাঠ করার সময় এরকম দুটো টুট একসাথে লাগতে পারে না। ঠিক আছে, এই যে আমি এখন কথা বলছি দুটো টুট একসাথে লাগছে এরকম লাগতে পারবে না। গায়ত্রী মন্ত্র হচ্ছে কি একদম আওয়াজ, সাউন্ড চা। ঠিক আছে, তার মানে কি ওগুলো হৃদয় থেকে আপনার কি হবে, হম, মানে মন্ত্রগুলো একটার পর একটা মন্ত্র আসবে। ঠিক আছে, ওই স্তরে আপনাকে অধিষ্ঠিত হয়ে যেতে হবে। ওকে, আরেকটা প্রশ্ন হচ্ছে বাবু আমার, আরেকটা প্রশ্ন হচ্ছে যে ব্রাহ্মণের হচ্ছে 9টি গুণ, যেমন সত্য, সূচ, তপ, দয়া, ক্লান্তি, সরলতা, জ্ঞান, বিজ্ঞান, আস্তিক্য। এখন আমার মধ্যে তো সেই গুণগুলি নাই 9টির মধ্যে, যেমন যেমন এই সত্য, সূচ, তপ, দয়া, দয়া জ্ঞানটাও আমার মধ্যে নাই। সত্য, সত্য, দয়া, ক্লান্তি, সরলতা, এই সমস্ত গুণগুলা নাই। তখন এই সেই গুণ ছাড়া আমি কি এইটার জন্য কি প্রস্তুতি নিতে পারি কিনা, আর সেই গুণগুলি কিভাবে অর্জন করতে পারি, এই বিষয়গুলো যদি একটু কিভাবে বলুন। দেখুন, হরে আমাদের কৃষ্ণ। মধ্যে আসলে কারোর মধ্যেই ব্রাহ্মণ হবার কোনো যোগ্যতা নেই। ঠিক আছে, প্রবাদ বলছে তোমার মধ্যে কোনো গুণই নেই, কিন্তু আমি তোমাকে, মানে প্রবাদের এক শিষ্যকে বলছেন প্রবাদ চিঠিতে, যে তোমার কোনো গুণই নেই যে তোমার এই যোগ্যতা অর্জন করার, কিন্তু আমি তোমাকে গুরুদেব, মানে গুরুদেবই আমাদেরকে সে জ্ঞানগুলো কি করছেন, প্রদান করছেন। বা আমরা যে গুরুদেবের চরণে আমরা অভিলাষ জানাচ্ছি তাই উনি আমাদেরকে হয়তো আপনার কৃপা উনি আমাদেরকে দিচ্ছেন। হ্যাঁ, আমাদের কাছে যদি এই নয়টি গুণ যদি আমাদের হৃদয়ে যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, প্রথম প্রশ্নটা হচ্ছে এটা। তার মধ্যে বিশেষ করে কয়েকটা গুণ তো আমার মধ্যে নেই আপনি বলছেন, তো সেজন্য আমরা এর জন্য কি করতে পারি। আমার মধ্যে যে 9টি গুণ আছে তা আমি বলছি না, যদি বা আমার দীক্ষা পরও বলছি। আমি এখনো পর্যন্ত আমি নিজেকে বিশেষ ক্ষেত্রে যখন আমি খুব মানে মানে আমার যখন খুব মানে হয়ে যায়, ক্রোধ উৎপন্ন হয়, তখন আমি চিন্তা করি যে তখন আমাকে বলা হয়েছে যে ব্রাহ্মণ হতে হলে তোমাকে কি করতে হবে, সবসময় মনে রাখতে হবে যে কি তুমি ক্রোধিত হতে পারবে না। ঠিক আছে, তো সেজন্য যখন আপনি মানে উপবীত যখন ধারণ করে, বিশেষ করে আমি দেখেছি, মানে আমার মানে আমায় আমি আমি আমার বাস্তব অভিজ্ঞতাটা বলছি, যে যখন আমরা উপবীত ধারণ করি, উপবীত ধারণ করলে তখন একটা খারাপ কাজ করতে গেলেও আমার প্রথম মনে পড়ে যে আমার শরীরে তো উপবীত রয়েছে, আমি এই কাজটা কিভাবে করব। ঠিক একইভাবে ঠিক আমার তখন মনে পড়ে যে আমি যে ক্রোধান্বিত হচ্ছি, আমার তো উপবীত রয়েছে, আমার তো এটা হওয়া উচিত নয়। ঠিক আছে, ঠিক সে যখন আপনি এই মানে স্তরে অধিষ্ঠিত হবেন বা যখন আপনি গুরুদেব থেকে ব্রাহ্মণ দীক্ষা লাভ করবেন, তখন দেখবেন আপনার মধ্যে নিজ থেকে এই গুণগুলো কি হবেন, আস্তে আস্তে পর্যবেসিত হবেন। সেজন্য বলছি কি, যদি আহ, ব্রাহ্মণ দীক্ষার পরেও যদি আপনার মধ্যে সেই গুণগুলো না আসে বা যদি সেই গুণগুলোর যদি না হয়, তাহলে বুঝতে হবে আপনি পারমার্থিক দিক দিয়ে অনেক পিছনে রয়েছে। সেজন্য গুরু মহারাজকে প্রশ্ন করেছিল আমাদের প্রভু, আহ, যিনি প্রতিদিন প্রায় এই সময় ক্লাস দেন, ওনার নামটা ভক্তি বিজয় ভাগবত মহারাজের সাথে তাকে একটু বয়স্ক করে খুব প্রসাদ ক্লাস দেয়। তখন উনি গুরু মহারাজকে একদিন ভাগবত ক্লাসে প্রশ্ন করছেন যে আমার মধ্যে যদি সেই গুণগুলোর যদি উৎপন্ন না হয় তাহলে আমরা কি করা উচিত। তখন বলছেন, গুরু মহারাজ বলছে কঠোর ভাবে ভগবত অনুশীলন করা উচিত। এক কথাই বলছেন গুরু মহারাজ, প্রশ্নটা শুনেই বলছেন কঠোরভাবে ভগবত ভক্তি অনুশীলন করা উচিত। সেজন্য আমাদের এখন থেকে মনে করতে হবে, যেমন আমরা যদি কোনো কাজ করি, যেমন কোনো খারাপ কাজ করতে যদি যাই, তাহলে আমাকে মনে করতে হবে আমি তো ব্রাহ্মণ, আমি এই কাজ কিভাবে করব। আমি যদি ব্রাহ্মণ হয়ে কাজ করি তাহলে জগতে বাকিরা কি করবে, সেই শিক্ষাটা কিন্তু মাথায় রাখতে হবে। সেজন্য
সেই গুণগুলো আমাদের মধ্যে অবশ্যই অবশ্যই অর্জন করতে হবে। এবং সেজন্য হ্যাঁ, কোনো একজন ব্যক্তি সব বলতে পারে যে আমি যে সবসময় এই গুণগুলোর মানে একদম উপরে উঠে যাব তা কিন্তু না, কিন্তু আমাকে সারা জীবন প্রয়াস করতে হবে। সেজন্য ছোটবেলায় আহ, গুরুকুলের ছাত্রদেরকে 3 গুণ পড়তে দেওয়া হয়, তখন তারা যখন সেই গুণগুলো লাভ করে তখন দেখবেন যে তাদের মধ্যে থেকে সেই গুণগুলোর মানে কি রিপ্লাইটা আসে কিরকম, তখন তাদের চাল চলন সবকিছুতে তাদের একটা পরিবর্তন চলে আসে, কারণ তারা অন্যদের সাথে সেটা কি করেন না, মানে একসাথে মিলিত হয়ে যান না, কারণ তাদের মধ্যে কি ব্রাহ্মণত্ব গুণের 3 গুণ পর্যন্ত তারা পায়। ঠিক একইভাবে যখন আপনার মধ্যে সে ব্রাহ্মণত্ব গুণের 6 গুণ প্রকাশিত হবে, তখন গুরুদেব আপনাকে সেই গুলো দেবে। 9 গুণের মধ্যে 6টা গুণ দেয়, 3টা গুণ অবজারভেশনে রাখে, পরবর্তীতে যখন আপনি সন্ন্যাস গ্রহণ করবেন তখন আপনাকে 9 গুণ দেওয়া হয়। সেজন্য আমরা আসলে সবাই যে 9টা গুণের অধিকারী হই তা না, কিন্তু হ্যাঁ, সেজন্য গুরুদেব আমাদেরকে 6টা গুণ পর্যন্ত দিয়ে থাকেন। এই 6টা গুণ তার মানে কি আপনি আর 9টা গুণ কি আপনি ব্রেক করবেন না, ওই 9টা গুণকে আপনাকে অর্জন করার জন্য আপনাকে অবজারভেশনে রাখা হয়, পরবর্তীতে আপনি সেই 9টা গুণের মধ্যে আর 3টা গুণ আপনি অর্জন করতে পারবেন। সেজন্য আমাদের সকলের উচিত যে এই 9টা গুণগুলো আমাদের হৃদয়ে যাতে আমরা ধারণ করতে পারি সেইটা করা উচিত। ঠিক আছে। ঠিক আছে প্রভু, আজকের ক্লাস আমরা এখানে রাখছি, যেহেতু 10টা বেজে গিয়েছে, মাতাজিরা আছেন এখানে, অনেক রাত হয়ে যাচ্ছে, তো আমরা আজকের ক্লাস এখানে রাখছি। তো পরবর্তীতে আপনাদের কালকের ক্লাসটা আমরা খুব চেষ্টা করছি বিকেলে দেওয়ার জন্য, এবং কালকে বিশেষ ক্লাস থাকবে আপনাদের জন্য, বিশেষ করে যে ব্রাহ্মণ বিজ্ঞান যে 10টি প্রশ্ন করা হয় সে 10টি প্রশ্ন সম্পর্কে আপনাদের সম্যক ধারণা দিবেন। ও এবং বিকেলে না, রাত্র 8টা প্রভু, আপনি বিকেলে বলছেন প্রভু। আমাদের এখানে অনেক ভক্তের আবার কালকে ইয়া আছে, জগন্নাথের অভিষেক আছে, অধিবাস অনুষ্ঠান আছে। হ্যাঁ প্রভু, আমিও আমাদের অধিবাস প্রোগ্রাম আছে। হ্যাঁ, না, দেখছি দেখছি কালকে প্রোগ্রাম দেখছি। আমরা বিকেলে যাবো। হ্যাঁ, মিথিলা মাতাজির কি 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 মিথিলা আমরা মাতাজির সন্ধ্যাবেলা আমরা অধিবেশে যাবো প্রভু। অধিবাসে যাব, ঠিক আছে, আমরাও যাব আপনাদের সাথে অধিবাসে। অধিবাস কোথায় হবে মাতাজি, কোন মন্দিরে? লক্ষ্মীপুর ইস্কন মন্দির। লক্ষ্মীপুর, সকালে দেওয়া লক্ষ্মীপুরে হ্যাঁ প্রভু। লক্ষ্মীপুরের একজন পূজারী আছে না, বিশ্বজিৎ নাকি বিশ্বম্বর নাকি কি জানি ওর নাম, করে আসছে কে কে কে? বিশ্বজিৎ প্রভু, বিশ্বজিৎ কানাই দাস। বিশ্বজিৎ, হ্যাঁ বিশ্বজিৎ প্রভুকে আমার কথা একটু বলবেন, যদি যদি দেখা হয় বা স্মরণে হয়। ঠিক আছে। আমাদের লক্ষ্মীপুরের মানুষ তো প্রভু। হ্যাঁ হ্যাঁ, বলছি যে সকালে দেওয়া যায়নি, 7টা থেকে 9টা পর্যন্ত। তা মানে দেওয়া যায়, যদিও আমার কালকে অর্চন নেই, আমার কালকে সেবা নেই, সকালবেলা আমার অর্চন দিলে তো থাকে। হবে, তো আমাদের কাজটা কালকে শেষ করে না, দেওয়া হবে। কালকে ক্লাসটা আমি দিচ্ছি না, কালকে ক্লাস দেবেন আমাদের প্রেসিডেন্ট প্রভু, তো সেজন্য আমি চেষ্টা করছি আপনাদের কালকে সময়টুকু। আমার একটু সমস্যা হয়ে যাবে প্রভু, আমার একটু কাজ আছে তো। সকালে হলে দেখছি একটু সমস্যা হয়। দেখছি আমরা দেখি কোনটা সুবিধা হয়, সকলের সুবিধা আমরা চিন্তা করে আমরা একটা সময় নিয়ে করবো, বা আপনাদের সাথে আমরা আলোচনা করব, যেহেতু রাত আজকে বেশি হয়ে গেছে, তো সেজন্য আলোচনাটা এখানে করলে কখনোই শেষ হবে না, সেটা আমরা আস্তে আস্তে গ্রুপে আলোচনা করে আমরা আমাদের মতো করে একটা সবার সিদ্ধান্ত মানে সুবিধা হয় সেরকম সিদ্ধান্ত আমরা জানাবো। ঠিক আছে, আজকে ক্লাস এখানে শেষ করছি। জয় শিল প্রভুপাদ কি, জয় গুরু মহারাজ কি, জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ। দিচ্ছি স্টপ।